আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 18 নম্বর পারা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, হে পৃথিবীর মানুষ জেনে রাখো, হে দুনিয়াবাসী জেনে রাখো, দুনিয়ার মধ্যে যত রকমের ধর্ম আছে, যত রকমের ধর্মাবলম্বী আছে, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, যে কোনো ধর্মের অনুসারে বলেন না কেন, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কঠিন কিয়ামতের ময়দানে অন্য কোন ধর্মের মানুষেরা মুক্তি পাবে না, অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া, মুসলমানরা ছাড়া পৃথিবীর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা অন্য কোন ধর্মকে গ্রহণ করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একমাত্র মুসলমানরাই, একমাত্র মুমিনেরাই পরকালে কিয়ামতের ময়দানে মুক্তি পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ছাড়া কেউ মুক্তি পাবে না। কিন্তু আসেন, বর্তমান সমাজে অনেক মানুষকে আমরা মুসলমান মনে করি, মুমিন মনে করি, কিন্তু ইসলামের শরীয়তভাবে, ইসলামের শরীয়তের সাথে তার কোনো মিল নাই। এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা বলি মুসলমান, আমরা মনে করি সে একজন মুসলমান, কিন্তু বাস্তবতার সাথে তার মিল নাই। বাস্তবতার সাথে তার মিল নাই। তাহলে কে মুসলমান, কোন কোন গুণ থাকলে মুসলমান হওয়া যায়, আমরা সেই আলোচনাই করবো আজকে। আমি একে একে বৈশিষ্ট্যগুলো বলবো, আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন। আমার বলা, কোরআনের বলা শর্তগুলো যদি আপনারা দেখেন যে না, হুজুর যেটা বললো এটা ওই লোকের মধ্যে আছে, তাহলে বুঝবেন সে মুসলমান। আর মিলাবেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেটা বলেছে ওই লোকের মধ্যে ওইটা নাই, তাহলে সে মুসলমান না। এটা আপনারা অনুমান করবেন। ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান কারা হবে? এক নম্বর সত্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসলমান কারা হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। আল্লাহ তাআলা বলেছেন একজন মুসলমানের সামনে যখন কোরআনের আলোচনা হয়, একজন মুসলমানের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, একজন মুসলমানের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, তাহলে সত্যিকারের মুসলমান হলে ওই ব্যক্তি ওই কোরআনের মজলিস থেকে উঠাউঠি করবে না। আল্লাহু আকবার বলেন। ধরা পড়লেন কি বললেন না? কোরআনের আলোচনা যেখানে হবে, একজন মুসলমান সে আলোচনার মধ্যে বসে থাকলে সেখান থেকে উঠাউঠি করবে না, নড়াচড়া করবে না। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। কারণ কি, আমার সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআনের আলোচনা করা হতো, আমার সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হতো, আমার সাহাবায়ে কেরামের সামনে যখন ইসলামের শরীয়তগুলো আলোচনা করা হতো, খোলাসা করা হতো, আমার সাহাবায়ে কেরাম সেই মজলিস থেকে উঠাউঠি করতো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের মজলিস থেকে উঠাউঠি করা যাবে না। দুই নাম্বার একজন মুসলমানের শর্ত কি দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর পারা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষ জেনে রাখো, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, একজন মুসলমানের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, অন্যতম একটি গুণ হলো, একজন মুসলমান কখনো শয়তানের ধোঁকায় পড়ে, কাজের ছলনা দিয়ে, স্বেচ্ছায় হোক শয়তানের ধোঁকায় পড়ে হোক, যেভাবে হোক না কেন, একজন মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহু আকবার। নামাজ ছাড়তে পারে না। এবার আপনারা বলেন, বর্তমান সমাজে অনেক লোক আছে মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান, বড় বড় কথা বলে, সবার আগে কথা বলে, কিন্তু দেখেন 5 ওয়াক্ত নামাজ তার জীবনে নাই। এমন লোক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় 100% নামাজি হতে পারে, আমাদের এলাকায় অনেক বেনামাজি আছে। এখন বেনামাজিকে আপনি যদি বলেন যে ভাই আপনি তো মুসলমান না, আপনি তো ইমানদার না, রাগ করবে কি করবে না? এই আমি মুসলমান না, আমাকে তুমি কাফের বলছো মানে? কিন্তু বেনামাজি যে মুসলমান না, এটা কে বলেছেন? নামটা জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন যে বেনামাজি কি নয়, মুসলমান। ওলামায়ে কেরাম এখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে 2 নম্বরে গুণ বলেছেন
সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা নামাজকে মুসলমানের 1 নাম্বার গুণ বলেছেন। আল্লাহ বলেছেন মুসলমানের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ। আল্লাহ নবী বলেছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরি as-সালাত। একজন কাফিরের মাঝে আরেকজন মুমিনের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ হলো পার্থক্য। যে নামাজ পড়ে সে হলো মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান না, সে হলো কাফের। জোরে বলেন সে কি? এবার বলেন সমাজের মধ্যে বেনামাজি আছে না নাই? জোরে বলেন বেনামাজি আছে না নাই? বেনামাজি আছে এর মানে সমাজের মধ্যে কাফেরও আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, নামাজ কত গুরুত্বপূর্ণ দেখেন। আমাদের সন্তান সন্ততি আমরা যখন দুনিয়া থেকে চলে যাই, আমরা মৃত্যুর সময় সাধারণত সম্পত্তি বন্টন করে সম্পত্তি ভাগ করি। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী প্রেরণ করেছেন, 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সমস্ত নবীরাই মৃত্যুর সময় সম্পত্তি বন্টন করে নাই। সমস্ত নবীরাই উম্মতকে নামাজের আহ্বান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। গভীর মনোযোগ দেন। নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের হিসাব নিকাশের জন্য আমাদেরকে দণ্ডায়মান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলবেন, হে মুসলমানরা, ওই যে দেখো জান্নাত, জান্নাতের দরজা ওই যে দেখো, তোমরা জান্নাতের দিকে চলে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন মুসলমানেরা দলবদ্ধভাবে জান্নাতের দিকে যাইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের দিকে যাবে, জান্নাতের দিকে যাবে। জান্নাতে যাওয়ার পরে, দরজার কাছে যাওয়ার পরে মুসলমানেরা দেখবে জান্নাতের দরজার মধ্যে বিশাল বড় একটা তালা ঝুলতেছে। কি ঝুলতেছে? তালা ঝুলতেছে। এইভাবে করে পকেটে হাত দিবে, চাবি নাই, চাবি ছাড়া তালা খোলা যাবে না, চাবি নাই। আল্লাহকে বলবে, আল্লাহ তালাটা কিভাবে খুলবো? আমার আল্লাহ তাআলা বলবে, ও মুসলমানেরা, দুনিয়া থেকে আমি তোমাকে নবী প্রেরণ করি নাই, দুনিয়া থেকে আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করি নাই, দুনিয়ার পয়গম্বর তোমাদের প্রিয় নবী কি তোমাদেরকে বলে নাই as-সালাতু মিফতাহুল জান্নাহ? তোমার প্রিয় নবী, আমার প্রিয় নবী তোমাদেরকে কি বলে নাই নামাজ হলো জান্নাতের চাবি? আল্লাহু আকবার বলেন। নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং যারা দুনিয়াতে নামাজি ছিল, যারা দুনিয়াতে সুন্দর মতো নামাজ আদায় করেছে, নামাজ পড়েছে, কাজের অজুহাতে নামাজ ছেড়ে দেয় নাই, যারা দুনিয়াতে সামান্য ওজনের কারণে, অসুস্থতার কারণে, সামান্য একটু অজুহাতের কারণে দুনিয়াতে যারা নামাজ ছেড়ে দেয় নাই, তারা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জান্নাতের দরজার তালার মধ্যে হাত দিবে। হাত দেওয়ার সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি, ওদের কাছে তো চাবি নাই, ওদের কাছে চাবি নাই। যেহেতু ওদের কাছে চাবি নাই, তাহলে তালা খোলার যন্ত্র তাদের কাছে নাই। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ না পড়লে কঠিন কিয়ামতের ময়দানে বিপদ আছে না নাই? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, শুধু এখানে নয়, আমরা এই আয়াতের ব্যাখ্যায় চলে যাব। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা যখন জমা হবে, আপনারা বলেন দেখি, কিয়ামতের ময়দানে শুধু কি মুসলমানরাই উঠবে না হিন্দুরা উঠবে? জোরে বলেন। সবাই উঠবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগের দিন যেই ব্যক্তিটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সেও কিন্তু কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দণ্ডায়মান হবে। এরপরে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। যেদিন কিয়ামতের ময়দানে এই যে সূর্যটা আমাদের মাথা থেকে কত উপরে, এরপরও প্রচন্ড রোদের দিন আমরা মাঠে কাজ করতে পারি না। ঠিক না ঠিক? প্রচন্ড রোদের দিন মাঠে কাজ করতে পারি না। রোদের তাপ আমরা সহ্য করতে পারি না। বিভিন্ন গাছের মধ্যে আশ্রয় গ্রহণ করি, ছায়াদার জিনিসের মধ্যে আশ্রয় গ্রহণ করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
কিন্তু কিয়ামতের ময়দানে এই যে সূর্যটা অনেক দূরে, কিয়ামতের ময়দানে সূর্যটা এত দূরে থাকবে না, সূর্যটা আমাদের মাথার এক হাত উপরে চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেছেন, আখির নবী বলেছেন, সূর্যটা যখন মাথার এক হাত উপরে চলে আসবে, আমাদের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে বের হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কেন বললাম? আল্লাহ রাসূল বলেছেন, এই যে কিয়ামতের ভয়াবহ দিন, যেদিন প্রচন্ড তাপ হবে, সূর্যের ভয়াবহ তাপ হবে, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে আরশে আজিমের ছায়ার মধ্যে সমস্ত মানুষকে আশ্রয় দিবে না, একমাত্র 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবে। জোরে বলেন, কয় শ্রেণীর? এই যে বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আশ্রয় দিবে। কারা কারা সেই কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার মধ্যে কারা কারা আশ্রয় পাবে? আল্লাহ তাআলা কাদেরকে আশ্রয় দিবে? বিশ্ব রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক। আল্লাহু আকবার বলেন। ন্যায়পরায়ণ শাসক, সে আরশে আজিমের মধ্যে ছায়া পাবে। 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক, যারা সমাজের বিচারগুলো ন্যায়ভাবে করত, সুন্দরভাবে সমাজের বিচার করত, তলে তলে টেবিলের তল দিয়া টাকা খায়া সত্যকে মিথ্যা বলে নাই, মিথ্যাকে সত্য বলে নাই, এরকম শাসক যারা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন, যারা এরকম শাসক, যারা সদা সর্বদা ন্যায় বিচার করেছে, সত্য বিচার করেছে, ইনসাফ ভিত্তিক বিচার করেছে, এরকম শাসকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আরশে আজিমের মধ্যে ছায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, এর মানে বোঝা গেল, যারা টেবিলের তল দিয়া টাকা খায়, সত্যকে মিথ্যা বলার চেষ্টা করে, মিথ্যাকে সত্য প্রমাণিত করার চেষ্টা করে, নিরপরাধ ব্যক্তিকে, যার কোনো অপরাধ নাই, নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানায়, আবার অপরাধী ব্যক্তিকে নিরপরাধ বানায়, এরকম বিচার বাঁচেরা নাই। একজন ব্যক্তি কোনো অপরাধ করে নাই, কোনো অপরাধ নাই, একেবারে গরিব মানুষ, কোনো অপরাধ নাই, কোনো মামলা মোকদ্দমার মধ্যে নাই, কোনো মারামারি কাটাকাটিতে নাই, কোনো অপরাধ নাই, সারা জীবন কোরআনের তাফসীর করেছে, কোরআন প্রচার করেছে। আরেকজন ব্যক্তি একেবারে অপরাধী, খুনি, হত্যাকারী, কিন্তু দেখা গেল টাকার বিনিময়ে বিচার কিনে নিয়েছে, বিচারক সেই অপরাধী ব্যক্তিকে নিরপরাধ প্রমাণ করেছে, আর নিরপরাধ ব্যক্তিকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, এতে যদি নিজের জীবনও চলে যায়, তারপরেও নিজের জীবনের পরোয়া করে না, কোরআন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে, এরকম ন্যায়পরায়ণ শাসক যারা, এদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ছায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, বুঝতে পেরেছেন? 1 নম্বরে কারা? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যারা সত্য বিচার করে, টাকার কাছে নিজের ঈমানকে বিক্রি করে দেয় না, এরকম বিচারক সমাজে আছে? খুব কম, 2-1 জন থাকতেও পারে, খুব কম। আমার ভাইরা, এই বিচারক মানে যে আপনার বিভিন্ন কোর্টের বিচারপতি শুধু তারা নয়। আপনি যদি সমাজের মাতব্বর হন, আপনি যদি সমাজের সর্দার হন, আপনার কাছেও তো ছোটখাটো বিচারগুলো আসে। কি বলেন? সমাজের যারা সর্দার, যারা সমাজের ছোটখাটো নেতা, এদের কাছেও তো বিচার আসে। অনেক সময় আপনি যদি বাড়ির গার্জেন হন, আপনার 7টা সন্তান, 10টা সন্তান, এদের বিচার অনেক সময় আপনার কাছে আসে। আপনি এক ছেলের পক্ষে রায় দিয়ে দিলেন, এক ছেলের পক্ষে ফয়সালা দিলেন, অথচ সে কোনো অপরাধ করে নাই, এমনও তো হইতে পারে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি ব্যবহার করেছেন, ন্যায়পরায়ণ শাসক, সেই ক্ষেত্রে আপনি যেই জায়গার বিচারক হন না কেন, আমাদেরকে সত্য বিচার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে কারা? যেহেতু আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, 2 নম্বরে এসেছে যুব সমাজের কথা। বলবো আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটা বুখারীর মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা ছায়া দিবেন। 2 নম্বরে হলো এমন যুবক, এমন যুবতী যারা যৌবনকালে মহান রব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা যৌবনকালে ইবাদত করেছে, যৌবনকালে ইবাদতে কাটিয়েছে,
বর্তমান সমাজের যুব সমাজকে আপনি যদি বলতে যান নামাজ পড়ো না কেন, জবাব দেয় আমার এখনো অনেক সময় আছে, বিবাহ করি, সন্তান সন্ততি হোক, দাড়িগুলো একটু পাকুক, তারপরে নামাজ পড়বো, এরকম বলে কি বলে না? বলে কি বলে না? আমার তো এখনো সময় হয় নাই। এর মানে বোঝা গেল সে মৃত্যুকে বিশ্বাস করে না। মৃত্যু কার কখন হয়ে যাবে এই বিশ্বাস তার ভিতরে নাই। যখন সে বলে আমার একটু বয়স হোক তারপরে নামাজ পড়বো, সন্তান সন্ততি দুনিয়াতে জন্মগ্রহণ করুক তারপরে নামাজ পড়বো, এর মানে বোঝা গেল তার মৃত্যুটা অনেক দেরিতে হবে, এটা সে জানে। জোরে বলে নাউজুবিল্লাহ। কার কখন মৃত্যু হবে বলা যাবে না। আমার ভাইয়েরা, এই যে উসমান হাদি আজকে মারা গেল, গত বৃহস্পতিবার উসমান হাদি মারা গেল, একেবারে টকবকে যুবক, একটা মাত্র সন্তান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার কখন কিভাবে কোথায় মৃত্যু হবে আমরা কেউ বলতে পারবো না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষ শুনে রাখো, কার কখন মৃত্যু হবে, কে কখন মৃত্যুবরণ করবে, কে কোথায় মৃত্যুবরণ করবে, যার যেখানে মৃত্যুর সময় লেখা আছে, যার যে সময় মৃত্যুর সময় লেখা আছে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, একেবারে নির্ধারিত সময়ে মৃত্যু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যার যে সময় মৃত্যুর সময় লেখা আছে আল্লাহ তাআলার তালিকায়, তার ঠিক সেই সময়ে মৃত্যু হবে। কথা বলেন ঠিক না ঠিক? এর মানে বোঝা গেল যে যুবক ভাইরা বলে বয়স হোক, দাড়িগুলো পাকুক, চুলগুলো পাকুক, সন্তান সন্ততি হোক, তারপরে নামাজ পড়বো, আমার ভাইরা, আমার বন্ধুগুলো, এটা এক রকমের শিরকি কথা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে আরশ আজিমের মধ্যে ছায়া পাবে দুই নম্বরে এমন যুবক, এমন যুবতী আরশ আজিমের মধ্যে আশ্রয় পাবে, ছায়া পাবে, যে যুবক, যে যুবতী আল্লাহর ইবাদতের ভিতরে নিজের যৌবন কালটা কাটিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বৃদ্ধ বয়সের ইবাদত, বৃদ্ধ বয়সের পুরা সময়ের ইবাদত একদিকে, আর যৌবন কালের একদিনের ইবাদত একদিকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যৌবন কালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে ওই বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য বৃদ্ধ বয়সে ইবাদত, যুবক বয়সে ইবাদত করা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনে করি আজকের এই মানপুর বদমহিষগামী যুব সমাজ, এই যুব সমাজ যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, আমি মনে করি এই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীর সংস্কার, বিভিন্ন রাষ্ট্রের সংস্কার এনেছে আমাদের যুব সমাজ, ঠিক না ঠিক? এই যুব সমাজ আগামীর নতুন প্রজন্ম, আগামীর রাষ্ট্রনায়ক হবে এই যুব সমাজ, ঠিক না ঠিক? এই জন্য যুব সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমার প্রিয় ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, এনারা অবশ্যই যেন আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে নিজের যৌবন কালটাকে কাটাতে পারে। আমরা সকলে দোয়া করব, সকলে বলেন আমিন। আমার ভাইরা, কারা কারা কিয়ামতের ময়দানে আশ্রয় পাবে? এই যে আসেন, আরশ আজিমের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে আশ্রয় দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরশ আজিমের মধ্যে 3 নাম্বার আশ্রয় পাবে এমন একজন ব্যক্তি, এমন একজন মুসলমান, যে মুসলমানের হৃদয়, যে মুসলমানের মন সদা সর্বদা মসজিদের মধ্যে লেগে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বদা মসজিদের মধ্যে লেগে থাকে, যার হৃদয় সর্বদা মসজিদের মধ্যে লেগে থাকে, যে মুসলমানের হৃদয় সদা সর্বদা মসজিদের মধ্যে লেগে থাকে, এর মানে বোঝা গেল আপনি যখন কাজ করবেন আপনার মনটা থাকবে মসজিদের দিকে, আপনি যখন কাজ করবেন আপনার কান থাকবে মসজিদের দিকে। হাই গায়ে মুয়াজ্জিন কখন জানি আজান দিয়ে দেয়, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে কাজ ছেড়ে সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মনটা মসজিদের মধ্যে লেগে থাকা। সর্বদা আমাদের মন কোথায় থাকবে? মসজিদের দিকে। মসজিদের উন্নয়নে সবার আগে, মসজিদের বিভিন্ন আয়োজনে সবার আগে, নামাজের সময় সবার আগে, মসজিদের যে কোনো কাজে সবার আগে
আল্লাহ নবী বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে মুসলমানের হৃদয়, যে মুসলমানের মন সদা সর্বদা মসজিদমুখী, মসজিদের দিকে লেগে থাকে, আল্লাহ নবী বলেছেন এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আর শাজিমের মধ্যে আশ্রয় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেন মসজিদের সাথে সম্পর্ক রাখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন হযরতে বেলাল। নাম শুনেছেন? নাম শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন হযরতে বেলাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন একজন সাহাবী জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। আল্লাহু আকবার, আরে জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি, এটা কি সবার কপালে জুটে নাকি? সবার কপালে জুটবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী স্বপ্নে দেখলেন একজন সাহাবী জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, খড়ঙ্গের আওয়াজ শোনা যাচ্ছে। খড়ং চিনেন? কাঠ দিয়ে তৈরি করা জুতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী স্বপ্নে দেখলেন জান্নাতের ভিতরে এক সাহাবী হাঁটা চলা করতেছে। আল্লাহ নবী হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে এটা কে হাঁটতেছে, এটা কার পায়ের আওয়াজ? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সবচাইতে গরীব সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তারপরের দিন হযরত বেলালকে ডাকলেন, গভীর মনোযোগ দেন। হযরত বেলালকে ডাকলেন, হযরত বেলাল। হযরত বেলালকে বললেন, ও বেলাল, আমি স্বপ্নে দেখলাম তুমি জান্নাতের ভিতরে হাঁটা চলা করতেছো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেলাম, তুমি কি এমন আমল করো? আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদ থেকে বের হই, আপনার দরবার থেকে যখন আমি বের হই, আমি যখন আমার পরিবারের কাজ করি, সমাজের উন্নয়নে যখন আমি এগিয়ে যাই, সমাজের উন্নয়নের কাজগুলো যখন আমি করি, আমি যে কাজই করি না কেন, আমার মন সদা সর্বদা মসজিদের দিকে লেগে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনটা থাকে মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের কাজের সময়, পরিবারের কাজের সময় যখন আজান হয়ে যায়, আজানের সময় যখন হয়ে যায়, আমি সমস্ত কাজগুলো ফেলে সাথে সাথে মসজিদের দিকে চলে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের মন, আমাদের দিল মসজিদের মধ্যে থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তামাম দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। এর মানে বোঝা গেল যাদের সম্পর্ক মাদ্রাসা মসজিদের সাথে হবে, যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে, যাদের দিলটা মসজিদের মধ্যে লেগে থাকবে, যাদের মনে মসজিদের প্রতি অগাধ ভালোবাসা থাকবে, অগাধ বিশ্বাস থাকবে, অগাধ সম্পর্ক থাকবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মসজিদগুলো তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। 1 নম্বরে কারা? 2 নাম্বার, 3 নাম্বার মসজিদের সাথে যার ভালো সম্পর্ক, মাশাআল্লাহ, মনে আছে? মনে থাকবে তো? আরশে আজিমের মধ্যে ছায়া বুঝছেন, মানে সেই কিয়ামতের ময়দানে গাছপালা কিছু থাকবে? তামাম পৃথিবী কি হয়ে যাবে? বরাবর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে অন্য কোনো ছায়া থাকবে না। সেই আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া আমি আর কাউকে আশ্রয় দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর মধ্যে থাকা দরকার আছে না নাই? সেই আরশে আজিমের মধ্যে যদি আমরা ছায়া পেতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে এই 7 শ্রেণীর মধ্যে থাকা দরকার আছে না নাই? আমার ভাইরা, 4 নম্বরে কারা? আল্লাহ নবী বলেছেন 4 নম্বরে হলো এমন মুসলমান, 4 নম্বরে হলো এমন মুসলমান বান্দা, যে মুসলমান বান্দা একজন অপরজনের সাথে মহব্বত করতে ভালোবাসতো আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, একজনকে ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা মানে কি একটু ব্যাখ্যা করি। আল্লাহর জন্য ভালোবাসার মানে হলো আপনি এমন একজন মুসলমানের সাথে চলাফেরা করেন, সমাজের ভিতরে আমাদের প্রত্যেকেরই খুব ঘনিষ্ঠ ব্যক্তি আছে না নাই? প্রত্যেকেরই কোনো না কোনো বন্ধু বান্ধব আছে না নাই?
প্রত্যেকে এমন বন্ধু বান্ধব আছে তার বন্ধু ছাড়া সে অন্য কারোর সাথে চা খায় না, এমন লোক আছে না নাই? দোস্ত আছে না নাই? অমুকের সাথে ঘোরাফেরা করে, অমুকের সাথে চলাফেরা করে, বাজারও যায় একসাথে, বাজার থেকে আসে একসাথে, চা খাইলেও একসাথে খাই, এমন লোক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন ইসলামটা কত পরিপূর্ণ, ওলামায়ে কেরাম আছে, ইসলাম কত পরিপূর্ণ। আপনি কেমন মানুষের সাথে চলবেন, কেমন মানুষের সাথে চলবেন না, সেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জন্য একে অপরের সাথে ভালোবাসা, আল্লাহর জন্য একে অপরের সাথে সম্পর্ক, এর মানে হলো আপনি এমন একজন ব্যক্তির সাথে চলাফেরা করবেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি এমন একজন ব্যক্তির সাথে উঠা বসা করবেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, আপনাকে জোর করে নামাজের দিকে নিয়ে যাবে। এমন একজনের সাথে উঠা বসা করবেন যে ঘুষ খায় না, যে সুদ খায় না, যে সমাজের অন্যায় অত্যাচার গুলো করে না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, সমাজের ক্ষতি করে না, এরকম লোকের সাথে চলাফেরা করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে আল্লাহর জন্য একে অপরের সাথে ভালোবাসা। এমন একজন ব্যক্তির সাথে চলাফেরা করবেন যে আমানতদার, এমন একজন ব্যক্তির সাথে চলাফেরা করবেন যে সত্যবাদী, এমন ব্যক্তির সাথে আপনার ওঠা বসা হওয়া উচিত। এমন ব্যক্তির সাথে একজন মুসলমানের উঠা বসা হওয়া উচিত যে মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না, মিথ্যা কথা বলে না, যে মুসলমান কখনো গালিগালাজ করে না। এমন একজন ব্যক্তির সাথে মুসলমানের উঠা বসা হওয়া উচিত যে মুসলমান মাহে রমজান মাসের রোজাগুলো পরিত্যাগ করে না, রোজাগুলো ছাড়ে না। বুঝতে পেরেছেন আমার ভাইরা? আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে আবার আল্লাহর জন্য একে অপরের থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, এরকম মুসলমান যারা, এদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে, আপনি কার সাথে উঠা বসা করবেন, কার সাথে চলাফেরা করবেন, এটাও আমাদেরকে কোরআন থেকে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যেভাবে বলছে, হাদিস যেভাবে বলছে, ইসলাম শরিয়া যেভাবে বলছে, সেইভাবে আমাদেরকে উঠা বসা করতে হবে। রাজি আছেন? আমরা খারাপ কোনো ব্যক্তির সাথে, খারাপ কোনো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করব না। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে ছায়া দিবেন। 5 নম্বরে হলো সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি নিজেকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহু আকবার বলেন। সুযোগ থাকার পরে যে ব্যক্তি গুনাহ করে না, হাতে সুযোগ এসেছে, সময় এসেছে, সুযোগ পেয়েছেন, এরপরেও গুনাহ করেন না, সুযোগ পাওয়ার পরেও গুনাহ করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাহে রমজান মাস চলছে, মনে করেন সবাই রোজা রেখেছে, আপনিও একজন রোজাদার ব্যক্তি, বাড়িতে আপনি একাই আছেন, বাড়িতে খাবারও আছে, ফ্রিজের মধ্যে দামি দামি খাবার আছে, দরজা বন্ধ, বাড়িতে কেউ নাই, আপনি চাইলে সেখানে রোজা ভাঙতে পারেন, খেয়ে নিতে পারেন। ঠিক না বেঠিক? চাইলে আপনি খেয়ে নিতে পারেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি খেলেন না, আল্লাহর ভয়ে আপনি রোজা ভাঙলেন না। আপনার কাছে সময় এসেছে, সুযোগ এসেছে, আপনার পরিবারের কোনো লোক আপনার সাথে নাই, আপনার এলাকার কোনো লোক আপনার সাথে নাই, আপনি এমন এক নির্জন জায়গায় গেছেন, সেখানে আপনার এলাকার কেউ নাই, আপনার পরিবারেরও কেউ নাই, ঠিক ওইরকম জায়গায় আপনি চাইলেই বিড়ি খাইতে পারেন, আপনি চাইলে নেশা করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন রকমের অপকর্ম করতে পারেন। আপনার হাতে সুযোগ এসেছে, সময় এসেছে, কিন্তু আপনি মনে মনে ভাবলেন না রে, আমি এখানে কোনো গুনাহ করব না, আমি যদি গুনাহ করি দুনিয়ার কেউ হয়তো দেখে না, আমার পরিবার হয়তো দেখবে না, আমার আত্মীয় স্বজন দেখবে না, আমার সমাজ হয়তো দেখবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। আল্লাহু আকবার বলেন। এইরকম ভাবে সুযোগ আসার পরেও, সময় আসার পরেও, হাতে অনেক সুযোগ সুবিধা থাকার পরেও যেই মুসলমান গুনাহ করলো না, যেই মুসলমান গুনাহ করলো না, গুনাহের মধ্যে লিপ্ত হলো না, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এরকম মুসলমানদেরকে ডেকে ডেকে জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইজন্য সুযোগ আসার পরেও আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আমরা একান্ত গোপন জায়গাও ভয় করব কাকে? জোরে বলেন কাকে? যেখানে পৃথিবীর কেউ দেখবে না, যেখানে পৃথিবীর কেউ দেখে না, ঠিক সেরকম জায়গাতেও আমার আল্লাহ তাআলা ঠিকই দেখে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দরজা বন্ধ,
দুনিয়ার কোনো মানুষ দেখার কোনো সুযোগ নাই, কেউ চাইলেও দেখতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে দুনিয়ার কোনো মানুষের নজর যাবে না, সেই জায়গাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে কিয়ামতের ময়দানে আর সাজিমের মধ্যে ছায়া পাবে এক নম্বরে কে? ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বরে কে ভাই? যে যুবক যৌবনকালে কি করে? আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যৌবনকালটা কাটায়। তিন নম্বরে হলো মসজিদের সাথে তার দিলের কি গভীর সম্পর্ক। বিষয়গুলো সংক্ষেপে আপনার বুঝে নেওয়া উচিত। তাহলে তিন নম্বর হলো মসজিদের সাথে তার দিলের কি গভীর সম্পর্ক। চার নম্বর হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য আলাদা হয়ে যায়। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কি হয়ে যায়? প্রয়োজনে আলাদা হয়ে যায়। আপনার একান্ত বন্ধু যদি নামাজ না পড়ে আপনাকে গুনাহের দিকে ধাবিত করতে চায়, তাহলে একান্ত বন্ধু হলেও তার সাথে চলাফেরা করা যাবে না। হয়তো একটু কষ্ট হবে, তার কাছ থেকে দূরত্ব বজায় রাখলে একটু কি হবে? কষ্ট হবে। কিন্তু তার কাছ থেকে আপনি দূরে সরবেন কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে চার নম্বর হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। পাঁচ নম্বরে কারা? সুযোগ থাকা সত্ত্বেও যে নিজেকে কি করলো না? গুনাহ থেকে বিরত রাখলো। সুযোগ থাকা সত্ত্বেও যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখলো। সুযোগ থাকা সত্ত্বেও মনে করেন আপনি ঘরে আছেন, যুবক মানুষ, আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল এমবিও আছে, ওই ঘরে আপনি ছাড়া কেউ থাকে না। আপনি চাইলে মোবাইলে খারাপ খারাপ জিনিস দেখে গুনাহ করতে পারেন, কারণ মোবাইলে এমবিও আছে। আবার অ্যান্ড্রয়েড ফোন, দামি ফোন, লেখে ক্লিক করলে আপনার চলে আসবে। যেভাবে ইসলামিক জিনিসগুলো আসে ওগুলোও তো আসবে কিনা? চাইলেই আপনি গুনাহ করতে পারেন। কিন্তু আবার যুবক ভাই কি করলো? সে গোপন ঘরের মধ্যে আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলো। আল্লাহর নবী বলেছেন যারা সুযোগ থাকার পরেও গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, এরাই আরশে আজিমের মধ্যে ছায়া পাবে, অর্থাৎ বিনা হিসেবে জান্নাত পাবে। জয় বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কিন্তু পবিত্র কোরআনের 18 নম্বর পারা সূরা মুমিনুনের তাফসীর করতেছি। 2 নম্বর আয়াতের আলোচনায় তাফসীর কিন্তু এগুলো চলে আসলো, আয়াতগুলো কিন্তু এখনো ওখানে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ করে দিচ্ছি এই আয়াতের তাফসীর। 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরশে আজিমের মধ্যে ছায়া পাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অর্থাৎ কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে ছায়া পাবে। 6 নম্বরে হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে দান করে। গোপনে যারা দান করে, লোক দেখায় প্রকাশ্যে দান করে না, গোপনে দান করে। আল্লাহ নবী বলেছেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা। যারা গোপনে দান করলো, যারা গোপনে দান করে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য গোপনে গোপনে যারা দান করে, আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে ছায়া দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন গোপনে দান? আল্লাহ নবী বলেছেন আসহাবি কান্নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেছেন হযরত ওমরকে অনুসরণ করো। হযরত ওমর নাম শুনেছেন? নাম শুনেছেন বাবাজি? হযরত ওমরকে অনুসরণ করো। গোপনে দান কিভাবে করতে হয়, গোপনে কিভাবে আল্লাহর রাস্তায় দান করতে হয়, সদকা করতে হয়, মানুষকে সহযোগিতা করতে হয়, এটা হযরত ওমরের কাছ থেকে শিখো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ জাহানের খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি যখন ক্ষমতাধর একজন শাসক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? গভীর রজনীতে তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন ঘুমায় যায়, তো ঘুমের ভিতরে বিভোর আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা মাথায় করে নিয়ে অভাবী সমাজের ভিতরে যারা অভাবী, যারা হতদরিদ্র, যারা গরিব, এদের বাসার গেটের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই মাথায় করে নিয়ে যেতেন, সাথে কোনো সঙ্গীও নিয়ে যেতেন না, কাউকে বলতেনও না। আবার গেটের দরজার সামনে যায় বাড়িওয়ালাকে ডাকতেন না। যদি বাড়িওয়ালাকে ডাকে তাহলে বাড়িওয়ালা দেখবে আমার বাড়ির সামনে হযরত ওমর আটার বস্তা রেখে গেছে, সমাজের ভিতরে প্রচার করে দিবে, এলাকার মানুষকে বলে বেড়াবে, এই শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়ির দরজার সামনে আটার বস্তা রেখে গেছে, মানুষকে বলে বেড়াবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও, অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই মাথায় করে আটার বস্তা নিয়ে ওই দরিদ্র গরিবের বাসার গেটের সামনে রেখে আসতেন, কাউকে বলতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো গোপন দান। হযরত ওমর এইভাবে দান করতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে হযরত ওমরকে দেখো। জোরে বলেন আল্লাহু আকবার। এরা হলো জান্নাতি, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী। মানে কি? আমাদের বাংলাদেশ তো বিশ্বের মধ্যে একটা ছোট রাষ্ট্র, ছোট দেশ, অনেক ছোট, ঠিক না বেটি? মানচিত্রের দিক দিয়েও ছোট, আয়তনের দিক দিয়েও ছোট, জনসংখ্যা একটু বেশি বড়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর অর্ধ জাহানের খলিফা। এর মানে হলো এশিয়া মহাদেশ, ভারত, বাংলাদেশ, এরপরে মুসলিম যে কান্ট্রিগুলো আছে সমস্ত কান্ট্রি মিলে অর্ধ জাহান, অর্ধ পৃথিবী, বুঝেন নাকি? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে গোপনে দান করতেন, প্রকাশ্য দিবালোকে দান করতেন না। কিন্তু বর্তমান সমাজে অনেক মানুষ এমন আছে যাদেরকে প্রকাশ্যভাবে দাওয়াত না দিলে, পোস্টারে নাম না দিলে দান করতে চায় না। এমন লোক আছে না নাই? আমার নাম পোস্টারে কেন দিল না? আমাকে কেন সভাপতি বানাইলো না? আমাকে কেন প্রধান অতিথি বানাইলো না? আমাকে কেন গেস্ট অব অনার বানালো না? আমি ওই মাহফিলে যাব না, ওই মাহফিলে আমি দান করবো না। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই ভাই? না ভুল বললাম? আমাদের দিকে আছে। আমাদের দিকে এমন লোক আছে, ওর নাম পোস্টারে না থাকার কারণে ওই মাহফিলে যাই নাই। এমন নেতা আমাদের দিকে আছে, নাম বলবো না, নাম বললে হয়তো অনেকে চিনে ফেলবেন। এমন নেতা আমাদের দিকে আছে, ওই নেতাকে প্রধান অতিথি না করার কারণে ওই মাহফিলে হতে দেয় নাই। ওই মাহফিলে আমি ছিলাম আলোচক, পোস্টারে প্রধান অতিথি না বানানোর কারণে ওই মাহফিল হতে দেয় নাই। ওই মাহফিলটা ছিল আপনার অক্টোবরের, গত মাসটা কি গেল, নভেম্বরের 4 তারিখ মাহফিল হয় নাই, ডিসেম্বরে যায় হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা এরকম করে এরা মূলত আল্লাহর জন্য দান করে না, এরা মানুষকে দেখানোর জন্য দান করে। কথা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এর জন্য দান করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য গোপনে দান করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল্লাহ নবী বলেছেন, যারা প্রকাশ্যে যারা দান, তোমরা এমন ভাবে দান করো, এমন ভাবে গরিব দুঃখীর সহযোগিতা করো, ডান হাত দ্বারা দান করো এমন ভাবে যেন তোমার বাম হাত পর্যন্ত টের না পায়। জোরে বলেন আল্লাহু আকবার। মানে এই যে এই হাত দ্বারা দান করবেন, এই হাতও জানতে পারবে না। এই হাত দ্বারা দান করবেন, এই হাতও জানতে পারবে না। এটা হলো গোপন দান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন, যারা গোপনে, নিভৃতে, অভাবী দরিদ্রদের সহযোগিতা করে, মাদ্রাসা মসজিদে যারা গোপনে দান করে, এরকম গোপনে দানকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আর সাজিমের মধ্যে ছায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7 নম্বরটা একটু পরে বলবো। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, মুসলমান যারা মুমিন হবে, সত্যিকারের যারা মুমিন হবে, যারা জান্নাতি মুমিন হবে। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান একটু দুই হাত তুলে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে জান্নাত হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে 18 নম্বর পারা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, একজন মুমিনের 1 নাম্বার গুণ হলো
যখন কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনে আলোচনা হবে, একজন মুমিন বান্দা সেখান থেকে উঠাউঠি করবে না, নড়াচড়া করবে না। 2 নম্বরে গুণ হলো একজন মুসলমান স্বেচ্ছায় অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শয়তানের ধোঁকায় পড়ুক, যেভাবে হোক না কেন, যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিবে নামাজ ছাড়বে না, নামাজ সুন্দর মতো আদায় করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একজন মুমিন 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করবে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মুমিনের 3 নাম্বার গুণ, একজন মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, একজন মুমিন চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে কখনো অহেতুক অনর্থক কথাবার্তা বলতে পারে না। আল্লাহু আকবার। অনর্থক কথা বলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে দেখবেন অনেক মানুষ অযথা বিভিন্ন চায়ের দোকানে বসে সময় নষ্ট করে, কি করে না? দোকানে 3 জন থাকলে গীবত সমালোচনা শুরু হয়ে গেল, গীবত শেখায়ত শুরু হয়ে গেল। কোরআনের কোনো আলোচনা নাই, ইসলামিক কোনো আলোচনা নাই, বিভিন্ন ধরনের গীবত শেখায়ত চলে কি চলে না? কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, আল্লাহ বলেছেন একজন মুসলমানের অন্যতম একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, একজন মুসলমান অযথা সময় নষ্ট করবে না, অশ্লীল কথা বলবে না, অনর্থক কথা বলবে না। তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেছেন একজন মুসলমান সময় পেলেই, একজন মুসলমান সুযোগ পেলেই, একজন মুসলমান একটুখানি হাতে সময় পেলেই আল্লাহর নামের জিকির করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। কেন আল্লাহর নামে জিকির করতে হবে? আমার ভাইরা মনোযোগ দেন। কেন আপনি সময় পেলে আল্লাহর জিকির করবেন? ওলামায়ে কেরাম আছে, আপনাদের এলাকায় অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আপনি সময় পেলে, সুযোগ পেলে কেন আল্লাহর জিকির করবেন? সময় পেলে আপনি কেন আল্লাহর নামের জিকির করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানেরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, মুসলমানেরা জান্নাতে যাওয়ার পরে, যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে মুসলমান বান্দা জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখবে তার জান্নাতের চাইতে তার প্রতিবেশীর জান্নাতটা একটু বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন। দেখবে নিজের জান্নাত 4 তলা, আল্লাহ তাআলা তাকে 4 তলা বিশিষ্ট একটা জান্নাতে বাড়ি দিয়েছেন, সব ধরনের নিয়ামত তাকে দিয়েছেন। কিন্তু তার প্রতিবেশী যে জান্নাত, আরেকজন জান্নাতে তার প্রতিবেশী, তার জান্নাতটা নিজের জান্নাতের চাইতে একটু বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন। নিজের চাইতে ওই জান্নাতটা একটু বেশি সুন্দর। আল্লাহকে বলবে, আল্লাহ আমিও তো জান্নাত পেলাম, সব নিয়ামত তো আমি পেলাম, কিন্তু আমার চাইতে আমার প্রতিবেশীর জান্নাতটা একটু বেশি সুন্দর। কারণ কি, ব্যাপার কি? আমার আল্লাহ তাআলা বলবে, ও বান্দা শোনো, দুনিয়াতে তোমার চাইতে তোমার প্রতিবেশী আমার নামের জিকির তোমার চেয়ে একটু বেশি করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার চাইতে তোমার প্রতিবেশী জান্নাতি আমার জিকির একটু বেশি করেছে, আমার স্মরণ একটু বেশি করেছে, তোমার চেয়ে আমার স্মরণ একটু বেশি করেছে, জিকির একটু বেশি করেছে। এই জন্য তোমার জান্নাতের চাইতে তোমার প্রতিবেশীর জান্নাতটাকে একটু বেশি সুন্দর করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য যত বেশি আল্লাহর জিকির করবেন, যত বেশি আল্লাহর স্মরণ করবেন, কাজের সময় আপনি কাজ করতে আছেন, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করছেন, আপনি আপনার ক্ষেত খামারে কাজ করছেন, আলু রোপণ করছেন, গম লাগাচ্ছেন, ভুট্টা লাগাচ্ছেন, আপনার আশেপাশে কেউ নাই, আপনি কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করতে থাকেন। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি, কোন মুসলমান বান্দা যত বেশি আল্লাহর জিকির করবে, এই জিকিরের মাধ্যমে তার জান্নাতটাকে তত বেশি সুন্দর করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মুসলমান ঈমান আনলে জান্নাত পেয়ে যাবে, ঈমান আনলে জান্নাত পাবে, নামাজ পড়লে জান্নাত পাবে, মাহে রমজান মাসে রোজা রাখলে জান্নাত পাবে, হজ করলে জান্নাত পাবে, সম্পত্তির যাকাত দিলে জান্নাত পাবে। আর জান্নাতটাকে সুন্দর করা হবে, জান্নাতটাকে মডিফাই করা হবে আপনার জিকিরের মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টা বড় বড় আমল আছে, এগুলো করলে আপনি কি পাবেন? জোরে বলেন কি পাবেন? আর জান্নাতটাকে সৌন্দর্যমণ্ডিত করা হবে কিসের মাধ্যমে? কথা বাবাজি বুঝেছেন? মানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আমল এগুলো করলে আপনি জান্নাত পাবেন, কিন্তু জান্নাতটা সুন্দর করা হবে কিসের মাধ্যমে? যত বেশি আপনি আল্লাহর জিকির করবেন। কাজ করছেন, আপনি আল্লাহর জিকির করেন। আপনি ভুট্টা লাগাচ্ছেন, আল্লাহ আল্লাহ বলে লাগান, গুনাহ হবে কি? বুঝতে পেরেছেন? তাহলে জান্নাতটা সুন্দর হবে কিসের মাধ্যমে ভাই? জিকিরের মাধ্যমে। এজন্য আমরা জিকির করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এই যে আপনি জিকির করবেন, জিকির করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, এটার আরেকটা প্রমাণ। জিকির করলে কি লাভ? শুধু আয়াতটা বললে তো হবে না, একটু তাফসীরও করা লাগে। জিকির করলে কি লাভ? গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে দেখা করার জন্য যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের সামনে, আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে, আরশে আজিম মানে হলো আল্লাহ তাআলার চেয়ার। আল্লাহু আকবার বলেন। আরশে আজিম মানে কি? আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার সিংহাসন। আরে ভাই, এই যে আমি একটা চেয়ারের মধ্যে বসে আছি, এরকম কোন সাধারণ চেয়ার না। আল্লাহ তাআলার সিংহাসন এরকম কোন সাধারণ সিংহাসন না। একটু গভীর মনোযোগের উলামায়ে কেরাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার চেয়ারটা কত বড়, আল্লাহ তাআলার সিংহাসনটা কত বড়। একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যেই পরিমাণ মানুষ আছে, যতগুলো মানুষ দুনিয়াতে আছে, এই সমস্ত মানুষের চাইতে ৭০,০০০ গুণ বেশি আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ গুণ বেশি ফেরেশতা। বিশ্বাস হয় না, তাই না? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী বলেছেন, একজন মুসলমান যখন দাড়ি রাখে, তার প্রত্যেকটা দাড়ির মধ্যে ৭০ জন করে ফেরেশতা থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। সবার দাড়ি আছে এখানে? দেখি একটু রুমালগুলো খুলেন তো। আচ্ছা, যাক, দাড়ি রাখা নবীজির সুন্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেছেন, যে মুসলমান দাড়ির মধ্যে বিলেট লাগায়, দাড়ি কাটে, সে মূলত দাড়ির মধ্যে বিলেট লাগায় না, সে যেন আল্লাহর নবীর গলার মধ্যে বিলেট লাগায়। জোরে বলে নাউযুবিল্লাহ। দাড়ি কাটা যাবে ভাই? দাড়ি কাটা যাবে? যে মুসলমান দাড়ির মধ্যে বিলেট লাগায়, সে মূলত আল্লাহ রাসূলের গলার মধ্যে বিলেট লাগায়। নাউযুবিল্লাহ বলেন। তিতা লাগতেছে? বলবো, হক কথা বলবো। আমার ভাইরা, আমার বন্ধু, দাড়ির মধ্যে বিলেট লাগাবে। আল্লাহ নবী বলেছেন, একজন মুসলমানের প্রত্যেকটা দাড়ির মধ্যে ৭০ জন ফেরেশতা থাকে। তাহলে একজন মুসলমানের কতগুলো দাড়ি, আমার কতগুলো দাড়ি হিসাব করা যাবে কি? গোনা যাবে কি? তাহলে এখানে কতজন ফেরেশতা আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মিথ্যা বললে আমার জিহ্বা কেটে ফেলা হবে। উলামায়ে কেরাম আছে, হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দরবারের মধ্যে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী আসতেছে। ওই সাহাবীর একটা দাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক লোক আছে না, এক দুইটা দাড়ি আছে না নাই? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসতেছে, ওই সাহাবীর একটাই মাত্র দাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে ওই সাহাবীকে দেখার পরে হাসলেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসলেন, ওই সাহাবী লজ্জা বোধ করলেন। ওই সাহাবী মনে করলেন, হায় হায়, আমার একটা দাড়ি দেখে হয়তো নবীজি হাসতেছে। এটা মনে করে ওই সাহাবী নবীজির দরবারে আসলেন না, ঘুরে চলে গেলেন। দূর থেকে ঘুরে চলে গেলেন। যখন দেখলেন যে নবীজি একটা দাড়ি দেখে হাসতেছেন, ওই সাহাবী দূর থেকে ঘুরে চলে গেলেন। এরপরের দিন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। ওই সাহাবী বাড়িতে যায়া ওই যে একটা দাড়ি ছিল, সেই দাড়িটাকে কেটে ফেললেন। নাউযুবিল্লাহ বলেন। এরপরের দিন ওই সাহাবী আবার আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে যখন দেখলেন, তার বুকের মধ্যে যে একটা দাড়ি ছিল, ওই দাড়িটা নাই, ওই দাড়িটা কেটে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ হলেন, রাগ করলেন। ওই সাহাবী কাছে এসে বসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাগ করলেন কেন? আপনি মনক্ষুণ্ণ হলেন কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবী শোনো, তুমি তোমার দাড়িটা কাটলে কেন? কেন তোমার দাড়িটা কেটে ফেললে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কালকে আসতেছিলাম, আপনি যখন হাসতেছিলেন, আমি ভাবলাম আমার একটা দাড়ি হয়তো খারাপ লাগতেছে দেখে, এই জন্য আপনি হাসতেছেন। এই জন্য আমি রাগ করে, যেন আপনি মনে কষ্ট না পান, আমি দাড়িটা কেটে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ঝাড়ি মারলেন, ধমক দিলেন, আরে শোনো, তোমার একটা দাড়ি দেখে তোমাকে খারাপ লাগতেছে, এই জন্য আমি হাসি নাই, আমি হাসতেছিলাম। তোমার একটা দাড়ির মধ্যে আল্লাহ তাআলার ৭০ জন ফেরেশতা কারাকারি করতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ৭০ জন ফেরেশতা কারাকারি করতেছে, জায়গা পাচ্ছে না, তোমার দাড়িটা ধরে টানাটানি করতেছে। এই দৃশ্যটা দেখে আমি হাসছিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন। তাহলে একটা দাড়ির মধ্যে কয়জন ফেরেশতা থাকে? আল্লাহু আকবার। জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা,
একটা দাড়ির মধ্যে যদি 70 জন ফেরেশতা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ সমাজের মধ্যে যখন বীজ বপন করে, যখন ধান রোপণ করে, বিভিন্ন রকমের ফসল রোপণ করে, এক একটা ফসলের মধ্যে 70 জন ফেরেশতা থাকে, যারা বলেন আল্লাহু আকবার। তাহলে একটা দানার মধ্যে, একটা ধানের মধ্যে যদি 70 জন ফেরেশতা থাকে, একটা ভুট্টার মধ্যে যদি 70 জন ফেরেশতা থাকে, তাহলে বলেন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি? আওয়াজ হলো না? বলুক আর কিছুক্ষণ চলুক নাকি? আমরা প্রত্যেকদিন বলি তো, এই জন্য গলাটা একটু, গলা আরো ক্লিয়ার, কিন্তু একটু প্রত্যেকদিন বলতে হয়। আমার ভাইরা, একটা দাড়ির মধ্যে যদি 70 জন ফেরেশতা থাকে, একটা দানার মধ্যে যদি 70 জন ফেরেশতা থাকে, তাহলে বলেন দুনিয়াতে মানুষ বেশি না ফেরেশতা বেশি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কিন্তু আরশে আজিমের কথা বলছি, আমি একটু ব্যাখ্যা না করলে তো হয় না, ঠিক না ভাই? ব্যাখ্যা না করলে তো হবে না। কেন পৃথিবীতে ফেরেশতা বেশি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতা সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দুনিয়াতে বানিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়ে 3 ভাগ করেছেন। জোরে বলেন কয় ভাগ? সমস্ত ফেরেশতাদেরকে 3 ভাগ করা হয়েছে। বিষয় ভিত্তিক আলোচনা করছে, মনোযোগ দেন, ফায়দা হবে। সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা 3 ভাগ করেছেন। উলামায়ে কেরাম আছে, মাওলানা সাজিদুল ইসলাম ভাই আছে, অনেক বড় আলেম। সমস্ত ফেরেশতাকে 3 ভাগ করা হয়েছে। 3 ভাগের মধ্যে 1 ভাগ ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষের জন্য নিয়োজিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাকে মানুষের জন্য নিয়োজিত করা হয়েছে। এই যে বললাম দাড়ির মধ্যে ফেরেশতা, এই 1 ভাগ থেকে দাড়ির মধ্যে কিছু, আরেক ভাগ ফেরেশতা হলো বিভিন্ন রকমের দানার মধ্যে, আরেক ভাগ ফেরেশতা হলো কিরামান কাতিবিন, আমার ভাইরা ছোট ছোট বাচ্চাদের জন্য নিয়োজিত, বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত। সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা 3 ভাগ করেছেন। 1 ভাগের মধ্যে দুনিয়ার সবকিছু, আরেক ভাগ ফেরেশতা হলো এরা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে নিমজ্জিত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার দল ফেরেশতা সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে। কিছু কিছু ফেরেশতা রুকুর মধ্যে আছে, কিছু কিছু ফেরেশতা সিজদায় পড়ে আছে, কিছু কিছু ফেরেশতা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 ভাগ গেল, 3 ভাগ, আরেক ভাগ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশে আজিমের কথা বললাম, সে আরশে আজিমকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোটি কোটি ফেরেশতা যদি আল্লাহ তাআলা আরশটাকে এইভাবে করে মাথায় করে নিয়ে থাকে, তাহলে এবার অনুমান করেন আরশে আজিম কত বড়? কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি বললে ভুল হবে, মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আল্লাহ তাআলার চেয়ারকে, আল্লাহ তাআলার কুরসিকে, আল্লাহ তাআলার আরশে আজিমকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। জোরে বলুন, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলার আরশ কত বড়, ঠিক না? ইস, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলছিলাম জিকিরের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে আরশে আজিমের মধ্যে গেলেন, আল্লাহর সাথে দেখা করার জন্য গেলেন। আমাদের এই চক্ষু দ্বারা দুনিয়ার কোন মানুষ আল্লাহ তাআলার সাথে দেখা করা কি সম্ভব? সম্ভব নাকি? আল্লাহর সাথে দেখা করা সম্ভব নয়। আমাদের এই চক্ষু দ্বারা আমরা আল্লাহকে দেখতে পাবো না। একমাত্র জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহ তাআলাকে দেখার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমরা তো দূরের কথা, দুনিয়ার কোন পয়গম্বর, দুনিয়ার কোন নবীও আল্লাহকে দেখতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন নবীও আল্লাহকে দেখতে পারে নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো নবী প্রেরণ করেছিলেন, সমস্ত নবীর মধ্যে একটু জিদি নবী হলো হযরত মূসা। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু রাগ বেশি ছিল। ইতিহাসের কিতাবে পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জিদি ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগ করতেন, যখন রাগান্বিত হতেন, যখন তিনি জিদ করতেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর দিয়ে ধোঁয়া বের হতো। আল্লাহু আকবার বলেন। এত রাগ ছিল, এত জিদ ছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর দিয়ে ধোঁয়া বের হতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বললেন, আল্লাহ, আমার একটা মনের আশা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহু আকবার। জোরে বলেন, আমি আপনার সাথে দেখা করব। আমার আল্লাহ বললেন, মূসা,
আমার সাথে দেখা করা সম্ভব নয়, আমার সাথে দুনিয়ার কোন নবী দেখা করতে পারে না, কেউ দেখা করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন আপনাকে দেখতে পারবো না? আমার আল্লাহ তাআলা জবাব দিলেন, হে মুসা, আমার যে নূর আছে, আমার নূরের ৭০,০০০ পর্দা আছে, ৭০,০০০ পর্দা দ্বারা আমার নূরকে ঢেকে রাখা হয়েছে। এই ৭০,০০০ পর্দা থেকে একটি মাত্র পর্দা যদি আমি সরিয়ে দেই, তাহলে তাম পৃথিবী জোরে ছারখার হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নূরের ৭০,০০০ পর্দা থেকে একটি মাত্র পর্দা যদি সরে যায়, তাম পৃথিবী কি হয়ে যাবে? তাহলে ৭০,০০০ পর্দা থেকে একটি পর্দা সরে গেলে যদি তাম পৃথিবী ছারখার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সাথে দেখা করা কি সম্ভব? আমরা টিকবো? থাকতে পারবো? তাম পৃথিবী ছারখার হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু মনোযোগ দেন। হযরত মুসা আলাইহিস সালাম নাচর বান্দা, অনেক জিদ বলে, আল্লাহ আমি আপনার সাথে দেখা করবই। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তোমার যেহেতু জিদ, ঠিক আছে, তুমি তুর পাহাড়ে আসো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধু, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি কি আমার নূরের পর্দা থেকে পর্দা সরাবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম অনেক জিদ ইচ্ছে, কিন্তু আল্লাহর সাথে দেখা করবেই, কারণ আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালামের একটা গভীর সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মনোরঞ্জনের জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা থেকে একটি মাত্র পর্দা সরিয়ে নিলেন। একটি মাত্র পর্দা সরে দেওয়ার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আর তুর পাহাড়, বিশাল বড় পর্বতটা জ্বলে কয়লা হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে দেখা করা সম্ভব না, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম মেরাজের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দেখা করার জন্য যখন মেরাজের রজনীতে আরশে আজিমের মধ্যে গেলেন, আরশে আজিমের সামনে যখন গেলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দেখতে পেলেন আরশে আজিমের সামনে একটা বিশাল বড় একটা খুঁটি এইভাবে লড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দেখতে পেলেন আরশে আজিমের সামনে একটা খুঁটি এইভাবে করে নড়াচড়া করতেছে। আমার আল্লাহ তাআলা সেই খুঁটিকে ডাক দিয়ে বলে, এই খুঁটি, তুমি নড়াচড়া করতেছো কেন? তুমি কাঁপাকাঁপি করতেছো কেন? খুঁটি জবাব দেয়, আল্লাহ, দুনিয়ার মধ্যে অমুক বান্দা তোমার নামের জিকির করেছে, তোমার নামের স্মরণ করেছে, তোমার নামের জিকির করছে, এখনো পর্যন্ত ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করা হয় নাই। আল্লাহ, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি থামবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, খুঁটি, একজন জিকিরকারীর জন্য তোমার এত ভালোবাসা, একজন জিকিরকারীর জন্য তোমার এত মুহাব্বত, এত ভালোবাসা, ঠিক আছে, যাও। যে ব্যক্তি আমার নামে জিকির করলো, যে ব্যক্তি কাজের ফাঁকে ফাঁকে আমার নামে জিকির করলো, গল্পগুজব করলো না, ফাহিশা গল্পগুজব করলো না, আমার নামের, আমাকে ভালোবেসে যে ব্যক্তি জিকির করলো, অযথা সময় নষ্ট করলো না, যে ব্যক্তি জিকির করলো, আমি ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করলে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমার আলোচনাগুলো মনে বুঝতেছেন, আমি একটু ব্যাখ্যায় কতদূর চলে গেলাম দেখেন। জিকির করার দরকার আছে না নাই? মুসলমানের অন্যতম গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। একজন মুসলমান সময় পেলে অনর্থক কথা বলবে না, আল্লাহর নামের জিকির করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে তাকে সব ধরনের নিয়ামত দেওয়া হবে, সব ধরনের জিনিস তার সামনে উপস্থাপন করা হবে। জান্নাতীরা কোনো আফসোস করবে না, জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, জান্নাতীদের দিলের মধ্যে কোনো ব্যথা থাকবে না। আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না। খাবারের অভাব নাই, গোশতের অভাব নাই, ফল ফ্রুটের অভাব নাই, শরবতের অভাব নাই, পানির অভাব নাই, দুধের অভাব নাই, কোনো কিছুর অভাব থাকবে না জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নারায়ে তাকবীর। জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে একটা জিনিসের অভাব থাকবে, জান্নাতের একটা জিনিসের জন্য আফসোস করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে তো কোনো কিছুর অভাব নাই, তাহলে কিসের জন্য আফসোস করবে, কিসের অভাব থাকবে? আল্লাহ নবী বললেন, জান্নাতের আফসোস করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমি
অমুক সময়টা যদি অনর্থক কথাবার্তা না বলতাম, যদি আমি অমুক সময়টা তোমার জিকিরের মধ্যে কাটাইতাম, জোরে বলেন আল্লাহু আকবার। এর মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে যেই সময়টা আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত হবে, দুনিয়ার মধ্যে যেই সময়টা আল্লাহর স্মরণ ছাড়া অতিবাহিত হবে, দুনিয়ার মধ্যে যেই সময়টা আমাদের আল্লাহর জিকির ছাড়া কাটবে, অতিবাহিত হবে, গল্প গুজবের মধ্যে কাটবে, এই সময়টার জন্য আমাদের একদিন আফসোস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, জান্নাত অনেক সোজা, আবার জান্নাত এত সোজা নয়। জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কয়েক জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা ঈমানের কথা বারবার কোরআনের মধ্যে বলেছেন। কেন ঈমানের কথা বললেন? আল্লাহ তাআলা কেন আমল সলিহার কথা বললেন? কেন ঈমানের কথা বললেন? আল্লাহ তাআলা মানে বুঝাইলেন, এই পৃথিবীর মানুষ জেনে রাখো, দুনিয়ার কোনো সয় সম্পত্তি তোমাদের সঙ্গে যাবে না, তোমাদের সঙ্গে যাবে একমাত্র ঈমান। আল্লাহু আকবার। ঈমান ছাড়া কবরের মধ্যে মুক্তি পাওয়া যাবে নাকি? জোরে বলেন, মুক্তি পাওয়া যাবে নাকি? আমার ভাইরা, কেমন ঈমান বানাবেন? কেমন ঈমান আমাদেরকে বানাতে হবে? এইদিকে দেখেন, কেমন ঈমান বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, সাহাবীদের মতো ঈমান বানাইতে হবে। এমন ঈমান বানাইলে চলবে না মুখে ঈমানদার বললাম, ফজরের সময় কোন করে শীতের মধ্যে লেপ থেকে বের হইয়া মসজিদের মধ্যে যাইতে পারলাম না, এই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে ঈমান কোন করে শীতের মধ্যে বাড়ি থেকে বের করে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে, যে ঈমান আপনাকে বাড়ি থেকে বের করে মসজিদে নিয়ে যাইতে পারে না, যে ঈমান সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করাইতে পারে না, যে ঈমান আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে গীবত শিকায়ত থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে মিথ্যা কথা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে আমানতের খেয়ানত করা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ঈমান আনতে হবে আমার ভাইরা। কেন ঈমানের কথা বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সার নির্যাসে বুঝিয়েছেন, ঈমান ছাড়া কিছু সাথে যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন ঈমান আনবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ জাহানের খলিফা, একটু মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন তৎকালীন সময়ে অর্ধ পৃথিবীর বাদশা ছিল হযরত ওমর। হযরত ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবীর বাদশা ছিল হযরত ওমর। আমি বোঝানোর জন্য স্লো করে বলছি, অর্ধ পৃথিবীর বাদশা ছিল হযরত ওমর, আর বাকি অর্ধেক রাজত্ব ছিল তখন রোম এবং পারস্য। কি নাম? রোম এবং পারস্য। বর্তমান জামানার পরাশক্তি হলো আমেরিকা এবং রাশিয়া। চীন, আমেরিকা, রাশিয়া, এরা বর্তমান একটু বেশি শক্তিধর। ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে বেশি শক্তিধর, আল্লাহর কাছে কোনো বেল নাই। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমরের জামানায় বাকি অর্ধ পৃথিবীর বাদশা ছিল রোম এবং পারস্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে রোম এবং পারস্যের বিশাল বড় যুদ্ধ বেজে গেল। সংক্ষিপ্ত ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে রোম এবং পারস্যের যুদ্ধ বেজে গেল, দণ্ড লেগে গেল, বিশাল বড় যুদ্ধ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পারস্যের বাদশা, রোম এবং পারস্যের যে লিডার, যে নেতা, সে তার সৈন্যবাহিনীকে ডেকে বলতেছে, শোনো, আমি শুনেছি মুসলমানদের ঈমানের নাকি অনেক পাওয়ার। এই সেনাপতিরা শোনো, আমি শুনেছি মুসলমানদের ঈমানের নাকি অনেক জোর। বদরের যুদ্ধে মুসলমানেরা ঈমানের জোরে বিজয় লাভ করেছে। তাদের কাছে তেমন কোনো তরবারি ছিল না, অস্ত্র ছিল না। উহুদের যুদ্ধে মুসলমানেরা ঈমানের জোরে বিজয় লাভ করেছে। তাবুকের যুদ্ধে মুসলমানেরা ঈমানের জোরে বিজয় লাভ করেছে। আমি মুসলমানদের ইতিহাস শুনেছি, আমি মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চাই। ও সেনাপতিরা শোনো, তোমাদের দায়িত্ব হলো যুদ্ধে তোমরা জয় লাভ করো, মুসলমানদের বিরুদ্ধে জয় লাভ করো আর পরাজয় লাভ করো, সেটা পরের কথা। তোমরা কয়েকজন মুসলমান সৈন্যবাহিনীকে পাকড়াও করে নিয়ে আসবা, কয়েকজন মুসলিম সেনাবাহিনীকে পাকড়াও করে আনবা, আমি তাদের ঈমানের পরীক্ষা নিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রোম সম্রাটের কথা মতো, পারস্য সম্রাটের কথা মতো কয়েকজন মুসলমান সেনাবাহিনীকে পাকড়াও করা হলো, মুসলমান যোদ্ধাকে পাকড়াও করা হলো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে কয়েকজন মুসলিম সৈন্যবাহিনীকে পাকড়াও করা হলো। রোম এবং পারস্যের সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো, বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা এদেরকে মুসলমান সৈন্যবাহিনীকে সামনে বসাইছে। তিনজনকে, এক হাদিসের মধ্যে আসছে তিনজনকে নিয়ে গেছে, আরেক ইতিহাসের মধ্যে 5 জনের কথা এসেছে। যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনজন মুসলমান সৈন্যবাহিনীকে পাকড়াও করে রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করতেছে, ও মুসলমানেরা শোনো, তোমরা যে তিনজন এসেছো তোমাদের মধ্যে নেতা কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নাম কি? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, আমি হলাম মুসলমানদের নেতা, কি বলবেন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন প্রেসিডেন্টের সামনে নিজেকে নেতা দাবি করে, আমির দাবি করে দাঁড়িয়ে যাওয়া, এটা কি সাধারণ ব্যাপার? আমরা পারবো নাকি? আমরা তো ভয়ে কাবু হয়ে যাব। কিন্তু সাহাবায়ে কেরাম কেন পারলো? কারণ হলো সাহাবায়ে কেরামের ঈমান কিন্তু মজবুত, আমাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে বলতেছে, আমি হলাম মুসলমানদের এই তিনজনের মধ্যে আমি হলাম লিডার, কি বলবেন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রোমের সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাছে বসালেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাছে বসালেন। কাছে বসানোর পরে রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি তোমাকে একটা প্রস্তাব করব, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করো, তাহলে আমার যে বিশাল বড় রাজত্ব আছে, এই রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। অর্ধেক রাজত্ব তোমাকে দেওয়া হবে। শুধু তাই নয়, তোমার যেই পরিমাণ অর্থের প্রয়োজন, যেই পরিমাণ স্বর্ণ গয়নার প্রয়োজন, সমস্ত স্বর্ণ গয়না তোমাকে দেওয়া হবে। তোমার যা প্রয়োজন তোমাকে তাই দেওয়া হবে, আমার প্রস্তাবটা তুমি যদি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, কি প্রস্তাব? প্রস্তাবটা বলেন। রোমের সম্রাট বলতেছে, প্রস্তাবটা হলো, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ঈমান এনেছো, ইসলামের উপরে তুমি যে প্রতিষ্ঠিত হয়েছো, তুমি যে এক আল্লাহর উপরে ঈমান এনেছো, তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দাও আর আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। নাউজুবিল্লাহ বলেন। ঈমান ছেড়ে দাও, ঈমান। খালি তুমি মুখে বলো যে আমি ঈমান ছেড়ে দিলাম, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, ঈমানটাকে ছেড়ে দিলাম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, তুমি শুধু এই কথা বলো। এই কথা বললে তোমার যেই পরিমাণ স্বর্ণ গয়না প্রয়োজন তোমাকে দেওয়া হবে, তোমার যা প্রয়োজন তাই দেওয়া হবে, অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। প্রস্তাবটা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আরে ভাই, মেম্বার হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মেম্বার হওয়ার জন্য, ঠিক না ঠিক? একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার জন্য কত টাকা খরচ করি। আর হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রস্তাব করা হলো যে অর্ধেক রাজত্ব তাকে দেওয়া হবে। ছোট না বড় প্রস্তাব? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন এই প্রস্তাব করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, ও রোমের সম্রাট, শোনো, শুধু তোমার অর্ধেক রাজত্ব নয়, স্বর্ণ গয়না নয়, আমার এক হাতে তুমি যদি সূর্য এনে দাও, আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ঈমান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অটল থাকলেন, ঈমান ছাড়লেন না। হুঙ্কার দিয়ে বললেন, আমাকে তোমার রাজত্বের অর্ধেক রাজত্ব নয়, এক হাতে যদি চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি সূর্য এনে দাও, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে রাজি হব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই হুঙ্কার শুনে বাদশা রাগান্বিত হয়ে গেলেন। হায় হায়, এত বড় প্রস্তাব করলাম, আমার প্রস্তাব সে ফিরিয়ে দিল, আমার প্রস্তাব সে গ্রহণ করলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলতেছে, এই সেনাপতিরা শোনো, এরা হলো কট্টরপন্থী ঈমানদার, এদেরকে এইভাবে করে ঘায়েল করা যাবে না, এদেরকে কারাগারের মধ্যে বন্দী করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাটের সিদ্ধান্ত মোতাবেক হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো, কারাগারের মধ্যে বন্দী করা হলো। তার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকেও কারাগারের মধ্যে বন্দী করা হলো। বাদশা ঘোষণা দিল, আমার অনুমতি ছাড়া
আমার হুকুম ছাড়া এদেরকে কোনো খাবার দিবে না, এদেরকে কোনো পানি দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ভিতরে এসেছে, ইতিহাসের কিতাব খুললে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে এবং তার সাথী সঙ্গীদেরকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লাগাতার 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় না। 7 দিন আমরা না খেয়ে থাকতে পারি? পারবো কেউ? অসম্ভব। যদিও 7 দিন না খেয়ে থাকলে আপনি বাঁচবেন, কিন্তু আপনি উঠে দাঁড়াইতে পারবেন না, ঠিক না? ঠিক খাড়া হইতে পারবেন না, শরীরে শক্তি থাকবে না, দুর্বল হয়ে যাবে, হাড্ডিগুলো বের হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সঙ্গীদেরকে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হলো না। 7 দিন পরে জেলখানার কর্মকর্তা বাদশার কাছে খবর পাঠালো, বাদশা, 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 7 দিন পর্যন্ত না খাওয়ার কারণে, খাবার না খাওয়ার কারণে, পানি না খাওয়ার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, স্থির থাকতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদিও খাবার না খাওয়ার কারণে শরীরে শক্তি নাই, দাঁড়াতে পারে না, এদিকে শারীরিকভাবে দুর্বল হলেও ঈমানের দিক দিয়ে সবল আছে না নাই? জোরে বলেন। হে বাদশা, 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হলো না, 7 দিন পর্যন্ত কোনো পানি দেওয়া হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনেক দুর্বল হয়ে গেছে, আমরা এখন কি করব? বাদশা জেল কর্মকর্তাকে ডাক দিয়ে বলে, এই জেল কর্মকর্তা শোনো, ঠিক আছে, যেহেতু 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার দেওয়া হয় নাই, যেহেতু 7 দিন পর্যন্ত কোনো পানি দেওয়া হয় নাই, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি পরীক্ষা চলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তোমরা শুকরের মাংস এবং মদ মিশ্রিত পানি তার সামনে পেশ করো। নাউজুবিল্লাহ বলেন। 7 দিন পর্যন্ত খায় নাই, এর মানে বোঝা গেল তার সামনে শুকরের মাংস দিলে সে খাবে, তার সামনে মদ দিলে সে খাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত রকমের শয়তান, ঠিক না বেঠিক? কত রকমের শয়তান। আমার ভাইরা, আমার বন্ধুরা, এভাবে 7 দিন পরে যখন বাদশার কথা মতো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন শুকরের মাংস দেওয়া হলো, মদ দেওয়া হলো, আমি আপনাদের কাছে জানতে চাই, শুকরের গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? আওয়াজ হলো না, হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? শুধু কি শুকরের মাংস হারাম, নাকি হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, 2 নম্বরের টাকা দিয়ে বিসমিল্লাহ বলে জবাই করা গরুর গোশত হারাম, ঠিক না বেঠিক? আরেকবার বলি, শুধু কি শুকরের মাংসই হারাম, নাকি সুদের টাকা, ঘুষের টাকা, 2 নম্বরের টাকা, আইল ঠেলাঠেলির টাকা, বিচারের টাকা, অন্যান্য যে কোনো অসৎ উপায়ে অর্জিত টাকা দ্বারা বিসমিল্লাহ বলে জবাই করা গরুর গোশত হারাম, ঠিক না বেঠিক? আপনি বিসমিল্লাহ বলে একটা গরু জবাই করেছেন, খাওয়া যাচ্ছে না? গরুর গোশতটা খাওয়া যাবে তো? গরুটা যদি আপনি বিসমিল্লাহ বলে জবাই করেন, খাওয়া যাবে না? যাবেই। কিন্তু আপনি যদি হারাম টাকা দিয়ে সেই গোশতটা কিনেন, তাহলে ওই গোশতটা হালাল থাকলো না হারাম হয়ে গেল? আপনারা বুঝতেছেন মনে হয়। হালাল থাকলো না হারাম হয়ে গেল? এর মানে বোঝা গেল অসৎ উপায়ে অর্জিত টাকা দ্বারা বিসমিল্লাহ বলে জবাই করা পশুর গোশত কিনলেও হারাম। কথা বুঝতেছেন? শুধু শুকরের মাংস হারাম তা না। মদ খাওয়া হালাল না হারাম? মদ খায়, নেশা খায়, এমন লোক সমাজে আছে না? অনেক নেতাও কিন্তু মদ খায়, এটা জানেন আপনারা? অনেক নেতা গভীর রজনীতে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডা বসায়, এমন নেতার ইতিহাসও আমরা জানি, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর! আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন শুকরের মাংস পেশ করা হলো, মদ মিশ্রিত পানি যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো ঈমানদার ব্যক্তি, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে, অগাধ ঈমান আছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা টের পেয়ে গেলেন এটা হলো শুকরের মাংস, এটা হলো মদ মিশ্রিত পানীয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারগুলো ফেঁকে মারলেন, এইভাবে করে ফেলে দিলেন। জেল কর্মকর্তাকে ধমক দিয়ে বললেন, হে জেল কর্মকর্তা শোনো, আমি না খাইতে খাইতে যদি মারাও যাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, নিজের জীবন উৎসর্গ হয়ে যাবে, এরপরেও আমি এক মুহূর্তের জন্য হলেও হারাম খাবার আমার মুখের মধ্যে লাগাবো না। আল্লাহু আকবার। আমি না খাইতে খাইতে মরে যাবো, অসুবিধা নেই, কিন্তু হারাম খাবার আমার মুখের মধ্যে আমি স্পর্শ করবো না। তাদের ঈমান কম না বেশি?
আর আমরা হাসতে খেলতে হারাম খাই। ঠিক না? ঠিক ঠিক না ভাইরা? অন্যের জমি আত্মসাৎ করেই সে টাকা দিয়ে আমরা হজ করি। নাউজুবিল্লাহ বলেন। অনেক লোক আছে না ভাই, হয়তো আপনাদের সমাজে নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, বোনের সম্পত্তি ঠিক মতো ভাগ করে নাই, ভাইয়ের সম্পত্তি ঠিক মতো বন্টন করে নাই। পিতা মাতার সম্পত্তির মধ্যে বোনের ভাগ আছে না নাই? শরীয়ত কি বলে? আছে না নাই? ওলামায়ে কেরাম আছে আপনাদের এলাকায় গণ্যমান্য ভাই, বলেন বাবা পিতা মাতার সম্পত্তির মধ্যে বোনের ভাগ আছে না নাই? কিন্তু ম্যাক্সিমাম মুসলমান বোনের সম্পত্তি সম্পর্কে উদাসীন, বোনের সম্পত্তি দিতে চায় না, বোনের ভাগ দিতে চায় না। ঠিক না? ঠিক। যে বোনের সম্পত্তিটা আপনি আত্মসাৎ করে আপনার পাল্লায় রাখলেন, আপনার মালিকানা রাখলেন, ওই সম্পত্তির সমস্ত উৎপাদিত ফসল, ওই সম্পত্তির সমস্ত অর্জিত পয়সা আপনার জন্য হারাম। আওয়াজ হলো না? হারাম। ঠিক না? ঠিক। বোনের সম্পত্তি দিতে হবে। বোন ইসলামের শরীয়তের হুকুম মোতাবেক, কোরআন যেভাবে বলছে, হাদিস যেভাবে বলেছে, ইসলামের পরিপূর্ণ হুকুম মোতাবেক আপনার বোনের সম্পত্তি আপনাকে পুঙ্খানুরূপে দিতে হবে। এক পয়সা যদি আপনি জোর করে রাখেন, উন্নত জমি পায়া, দামি জমি, রাস্তার পাশের জমি, এরকম ভেবে আপনি যদি আপনার বোনের সম্পত্তি, আপনার এই তিন ভাতিজার সম্পত্তি আপনার পাল্লায় রাখেন, ওই সম্পত্তির এক পয়সা যদি আপনার হজের মধ্যে লাগা যায়, সে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাব দিলেন, আমি না খাইতে খাইতে যদি মারাও যাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, এরপরও এক মুহূর্তের জন্য হারাম খাবার আমার মুখের মধ্যে দিব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সংবাদ রোম সম্রাটের কানে পৌঁছে গেল। রোম সম্রাট আরো রেগে ফায়ার হয়ে গেলেন। কি ব্যাপার? 7 দিন থেকে এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে, মুসলিম সেনাপতিকে আমি পরাস্ত করার চেষ্টা করতেছি, 7 দিন ধরে আমি চেষ্টা করতেছি, এরপরও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার কাছে নতজানু হয় না। আমার পরীক্ষায় বারবার সে পাস করতেছে। এবার কি করা যায়? বাদশার, ওই রোম সম্রাটের মাথার মধ্যে একটা নতুন বুদ্ধি চলে আসলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাট বলতেছে, এই সেনাপতিরা শোনো, এই মুসলমানদেরকে এইভাবে কাবু করা যাবে না। বারবার মুসলমানেরা আমার পরীক্ষায় তারা পাস করতেছে, বিজয়ী হচ্ছে। আমি এত বড় বাদশা হয়ে তাদের কাছে নতজানু হয়ে থাকতে পারি না। তাদের কাছে আমি ছোট থেকে যাব, তাদের কাছে আমি নিচু হয়ে থেকে যাব, এটা হতে পারে না। তোমরা একটা কাজ করো, বিশাল বড় একটা চুলা খোঁড়ো। সেই চুলা, বাদশার কথা মতো চুলা খোঁড়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, রোম সম্রাট বললেন, এই চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই স্থাপন করো। বিশাল বড় একটা কড়াই স্থাপন করা হলো। ওই কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো, চুলার মধ্যে আগুন দেওয়া হলো, প্রচন্ড ভাবে জাল দেওয়া হলো। ওই কড়াইয়ের মধ্যে তেলটা টকবক টকবক যখন করতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাট বলতেছে, এবার মুসলমানদেরকে নিয়ে আসো, এবার মুসলমানদেরকে আনো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদেরকে কারাগার থেকে নিয়ে আসা হলো। বিশাল বড় চুলা স্থাপন করা হলো, কড়াই রাখা হলো, কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো, আগুন জ্বালানো হলো। তেলটা যখন কড়াইয়ের মধ্যে টকবক টকবক করতেছে, রোম সম্রাটের কথা মতো মুসলিম সেনাপতিদেরকে নিয়ে আসা হলো, সৈন্যবাহিনীদেরকে নিয়ে আসা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাশে বসালেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আরেকজন মুসলিম সেনাপতিকে ওই তেলের মধ্যে ঢালা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, ওই মুসলিম সেনাপতিকে যখন প্রচন্ড ফুটন্ত তেলের মধ্যে যখন দেওয়া হলো, ফুটন্ত তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে শরীরের হাড্ডিগুলো থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে গোশতগুলো খসে খসে পড়ে গেল, কঙ্কাল হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে যখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পর্ব এসেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করবে, এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়ে পানি পড়তেছে। সম্রাট মনে মনে ভাবতেছে, হায় রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সম্রাট মনে মনে ভাবতেছে, এবার মনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার কাছে পরাজিত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কান্না করতেছে, এর মানে কি ভয়ে কান্না করতেছে? আসলে কি ভয়ে? বলবো কেন? বলবো। নারায়ে তাকবীর। বলবো নারায়ে তাকবীর। এই যে উঠাউঠি করতেছেন কেন ভাই? আপনারা না ওয়াদা করেছিলেন শেষ পর্যন্ত থাকবেন? ওয়াদা করেছিলেন না? তাহলে ওয়াদা ভঙ্গ করা যাবে?
কি বলেন, করা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা বলবো? ঘটনাটা আমি ফিনিশিং দিব। মুনাফিকের আলামত কয়টা ভাই? 4টা আলামত। 1 নম্বরে হলো মিথ্যা কথা বলা। 1 নম্বরে কি? জোরে বলেন। মিথ্যা কথা বলে এরকম লোক আছে সমাজে? নাই মনে হয়। চাচা আছে? মিথ্যা কথা যে বলে সে হলো মুনাফিক। নবীজি বলেছেন, কে বলেছেন? নবীজির কথা মিথ্যা হতে পারে না। কারণ নবীজি যেটা বলেছেন সেটা মূলত আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ হলো নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত হযরতে জিবরাইল না বলেছে। সুবহানাল্লাহ বলুন। মানে জিবরাইল যতক্ষণ পর্যন্ত নবীর কাছে না বলেছে ততক্ষণ পর্যন্ত নবীজি বলে নাই। বুঝতে পেরেছেন? এর মানে বোঝা গেল জিবরাইলের কাছ থেকে শুনে তারপর নবীজি বলেছে। আবার হযরতে জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে না শুনে। সুবহানাল্লাহ জোরে বলেন। এর মানে বোঝা গেল নবীজির প্রত্যেকটা কথাই মূলত কার কথা? বলেন। নবীজির প্রত্যেকটা কথা পরোক্ষভাবে কার কথা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মুনাফিকের আলামত হলো 4টা। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। 1 নম্বর কি? মিথ্যা কথা বলা। মুখস্থ করেন। 1 নম্বর কি? সবাই বলেন। মিথ্যা কথা বলা যাবে? 2 নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করা। 2 নম্বর আলামত কি ভাই? আমানতের খেয়ানত করা। আপনি একজনের কাছে টাকা পয়সা আমানত রাখলেন, কোন একটা গোপন কথা আপনি একজনের কাছে আমানত রাখলেন। আপনি ওই সকালবেলা বলতেছেন তুমি আমার কাছে কোনো টাকা রাখো নাই, অস্বীকার করতেছেন। অথবা আপনি গোপন কথাটা আরেকজনের কাছে বলে দিলেন। এটা হচ্ছে মুনাফিকের আলামত। এটা কি ভাই? মুনাফিক। 3 নম্বর আলামত হলো ওয়াদা ভঙ্গ করা। 3 নম্বর আলামত কি? 3 নম্বর কি? ওয়াদা ভঙ্গ করা। খারাপ লাগতেছে? ওয়াদা ভঙ্গ করা। আপনি ওয়াদা করলেন যে ভাই আমি মাদ্রাসা বা মসজিদে 5,000 টাকা দেব, আমি ওয়াদা করলাম, কিন্তু আপনার কাছে চাইতে গেলে আপনি দিলেন না। আপনি ওয়াদা করলেন আমি নির্বাচনে বিজয়ী হলে এই রাস্তাটা আমি করে দেব, সবার সামনে আপনি দাদা কি করলেন? ওয়াদা করলেন যে আমি নির্বাচিত হলে ঈদগাহ মাঠের বাউন্ডারিটা করে দেব, কিন্তু আপনি নির্বাচিত হওয়ার পরে সেই কাজটা আপনি করলেন না। তাহলে এটা হলো ওয়াদা ভঙ্গ করা। এটা কি? ওয়াদা ভঙ্গ করা। 4 নম্বর আলামত হলো কথায় কথায় গালিগালাজ করা। 4 নম্বর আলামত কি? গালিগালাজ করা। খারাপ ভাষায় গালিগালাজ। অনেক মানুষ জঘন্য ভাষায় গালিগালাজ করে। ঠিক না? ঠিক। যে গালিগালাজ গুলো শুনলে ওই নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই 4টা আলামত। 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই 4টা আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি হলো খাঁটি মুনাফিক। সেই ব্যক্তি কি ভাই? খাঁটি মুনাফিক। মুনাফিকের শাস্তি কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উলামায়ে কেরাম আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহর নবী বলেছেন যারা মুনাফিক, মুনাফিকের আলামত যার মধ্যে পাওয়া যায়, 4টা আলামত যার মধ্যে পাওয়া যাবে সে হলো খাঁটি মুনাফিক। মুনাফিকের শাস্তি কি? আল্লাহ নবী বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক এদেরকে আল্লাহ তাআলা একদম জাহান্নামের গভীরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুনাফিক হলে বিপদ আছে না নাই? জোরে বলেন। মিথ্যা কথা বললে বিপদ আছে না নাই? আমানতের খেয়ানত করলে বিপদ আছে না নাই? ওয়াদা ভঙ্গ করলে বিপদ আছে না নাই? খারাপ ভাষায় গালিগালাজ করলে বিপদ আছে না নাই? আমার ভাইরা, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কি পরিণতি হলো এটা আমি আপনাদের কাছে বলবো। এর আগে আসেন আজকের এই মাহফিল, কোরআনের মাহফিল, প্রতি বছর গানের পরিবর্তে যুব সমাজ গান বাদ্যের পরিবর্তে, যাত্রাপালার পরিবর্তে, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকার পরিবর্তে আপনাদেরকে এরকম কোরআনের মাহফিল উপহার দেখ, এটা আপনারা চান কি চান না? আমার তো মনে হয় না যে কোনো মুসলমান এটা থেকে নারাজ হইতে পারে। এত সুন্দর কোরআনের আয়োজন, আমরা কোরআন থেকে কত দূরে। মুসলিম জাতি যতদিন পর্যন্ত কোরআনের দিকে ফিরে না যাবে, কোরআনের অনুশাসনের দিকে ফিরে না যাবে,
ততদিন পর্যন্ত মুসলিম সমাজের ভিতরে শান্তি আসতে পারে না। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এরকম কোরআনের মাহফিল প্রতি বছর হোক আপনারা চান? আমি শুনেছি এবং আমার কাছে আপনাদের এলাকাবাসীর খুবই ভালো লেগেছে এই জিনিসটা। আপনারা প্রত্যেক বাড়ি থেকে এই মাহফিল হওয়ার জন্য সহযোগিতা করেছেন। আপনারা প্রত্যেক বাড়ি থেকে সহযোগিতা, এটা অত্যন্ত ভালো জিনিস, খুবই ভালো কাজ করেছেন। এই কথা নিশ্চিত জেনে রাখেন, মিথ্যা বললে আমার জিহ্বা কাটা হবে। এই যে আপনি টাকা দিয়ে সহযোগিতা করলেন কোরআনের মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য, কিছু দিনই কথা শোনার জন্য আপনি যে 500 টাকা 1000 টাকা করে দিলেন, এই কথা নিশ্চিত জেনে রাখেন এই টাকা আপনাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতুল ইসলাম। সুবহানাল্লাহ। কে বলেছেন? বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই টাকা আপনার পরকালের ব্যাংকে জমা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই কোরআনের মাহফিল প্রতি বছর হোক, এটা আপনারা চান? প্রতি বছর হোক চান আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই প্রোগ্রাম করতে গিয়ে অনেক অর্থ ব্যয় হয়েছে। এই অর্থ একার পক্ষে কি সম্ভব? একার পক্ষে বহন করা কি সম্ভব? সম্ভব নয়। সবাই যদি এগিয়ে আসেন তাহলে এই মাহফিল সহজেই কিন্তু সম্ভব। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা ওয়াদাবদ্ধ হতে পারি প্রতি বছর এই কোরআনের মাহফিল হোক। একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন। বা এটা কোরআনের জন্য সহযোগিতা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী বছর এই মাহফিল করার জন্য, কোরআনের বাগান কায়েম করার জন্য যদি আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হয়, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে একসাথে যুবক ভাইদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমরা একটু জিকির করে নেই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমি একটা জিনিস অবাক হয়েছি, প্রায় 1টা বাজতে চলেছে, এরপর এতগুলো মানুষ। আমাদের দিকে 11:30 বাজলেই মানুষ নাই। এই যে আপনাদের ভাই মাওলানা সাজিদুল ইসলাম ভাই, আপনাদের এলাকার সন্তান, আমাদের দিকে প্রোগ্রাম করেছেন, 11:30 বাজলে আর মানুষ নাই। আর আপনাদের এতগুলো মানুষ 1টার কাছাকাছি, ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়ে পানি পড়তেছে। রোমের সম্রাট মনে করলো হয়তোবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনটা একটু নরম হয়েছে, হয়তোবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার প্রস্তাব গ্রহণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমের সম্রাট বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এখন কেন কান্না করতেছো? কেন তুমি এখন কান্না করতেছো? তোমাকে তো আগেই প্রস্তাব করা হয়েছিল, তুমি আমার প্রস্তাব মেনে নাও। যদি আমার প্রস্তাব মেনে নিতে তাহলে তোমাকে রাজত্ব দিতাম, আমি তোমাকে যত রকমের সম্পত্তি প্রয়োজন সব তোমাকে দিতাম। আমি তো আগে তোমার সাথে ওয়াদা করেছিলাম, তুমি এখন কেন কান্না করতেছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, এই রোমের সম্রাট শোনো, আমাকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, গরম তেলের মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে। আমি এই জন্য কান্না করতেছি না, আমি এই জন্য কান্না করতেছি না। তাহলে তুমি কেন কান্না করতেছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, এই রোমের সম্রাট শোনো, আমি আফসোস করতেছি, আফসোসে আমার কান্না বের হচ্ছে। আমাকে তুমি ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করবা, নিক্ষেপ করার সাথে সাথে আমার শরীরের হাড্ডিগুলো থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আমি আফসোস করতেছি, আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একটাই মাত্র প্রাণ দিয়েছেন, একটাই মাত্র জীবন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমাকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আমার একটা প্রাণ ইসলামের জন্য শহীদ হয়ে যাবে। আমি আফসোস করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একটা নয়, 2টা নয়, আমার শরীরে যেই পরিমাণ পশম আছে, আমার শরীরে যেই পরিমাণ চুল আল্লাহ তাআলা দিয়েছেন, যেই পরিমাণ পশম আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার শরীরের পশম পরিমাণ, আমার শরীরের
চুল পরিমাণ জীবন যদি আল্লাহ তাআলা আমাকে দিতেন, তাহলে আজকে আমি ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, কোরআন কায়েম করার জন্য আমার সমস্ত জীবনগুলোকে আমি ইসলামের জন্য কুরবান করে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি আমাকে অনেকগুলো জীবন দিত, সব জীবনগুলো আমি ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম। ঈমান কম না বেশি? জোরে বলেন ঈমান কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত দূর যাওয়ার পরেও আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাট এই দৃশ্য দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, আব্দুল্লাহ রে, আমি তোমাকে অনেক পরীক্ষা করলাম, তোমার ঈমানের পরীক্ষা নিলাম, তোমাকে 7 দিন পর্যন্ত খাবার দিলাম না, ফুটন্ত তেলের মধ্যে তোমার সামনে আরেকজন কয়েদিকে নিক্ষেপ করলাম, সেই কয়েদির করুণ পরিণতি তুমি তোমার চোখে দেখলা, তোমাকে হাজারভাবে পরীক্ষা করার চেষ্টা করলাম, তুমি আমার সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, তোমাকে লাস্ট আরেকটা প্রস্তাব করব, আমার প্রস্তাব তুমি যদি মেনে নাও তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। শুধু তোমাকে নয়, যতগুলো মুসলমান বন্দী আমার কারাগারে নিক্ষিপ্ত আছে, আমার কারাগারের ভিতরে যতগুলো মুসলমান কয়েদি বন্দী আছে, সমস্ত কয়েদিকে আমি মুক্তি করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, কি সেই প্রস্তাব? আরেকটা প্রস্তাব দিচ্ছে। রোমের সম্রাট বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার কপালে একটা চুমু দাও, তোমার যে মুখে ঈমানের বলি শুনলাম, ঈমানের কাহিনী শুনলাম, তুমি যদি তোমার নিজ মুখে আমার কপালে একটা চুমু দাও, তাহলে আমি তুমি সহ সমস্ত মুসলিম কয়েদিকে মাফ করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের হলেও কপালে চুমু দেওয়া যাবে না? নাই যাবে কিনা? যাবে। সামান্য একটু ব্যাপার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, সামান্য একটা প্রস্তাব, রোম সম্রাটের কপালে চুমু দিতে হবে, আমার একটা চুমুর বিনিময়ে যদি হাজার হাজার মুসলিম কয়েদি মুক্তি পেয়ে যায়, আমি কি করব? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ইলহাম করলেন, ঠিক আছে, সামান্য ব্যাপার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের কপালে একটা চুমু দিলেন। এই চুমু দেওয়ার বদলতে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সমস্ত মুসলিম কয়েদিকে রোম সম্রাট নাজাত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চুমু দিলেন, চুমু দেওয়ার পরে রোম সম্রাট সমস্ত মুসলিম কয়েদিকে মাফ করে দিল, মুক্তি দিয়ে দিল। যারা বলেন আল্লাহু আকবার। কেন এটা করলেন? চুমু দেওয়ার বিনিময়ে সমস্ত মুসলিম কয়েদিকে কেন মাফ করে দিলেন? এর মানে হলো, সামান্য একটা বিষয় নিয়ে, সামান্য একটা ক্ষতির দ্বারা যদি অনেক মানুষের জীবন বেঁচে যায়, তাহলে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কোথাও মিথ্যা কথা বলতে পারবে না, কোথাও মিথ্যা কথা বলা যাবে না, তবে কোন কোন জায়গায় মিথ্যা কথা বলা যাবে। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু জায়গায় কিন্তু মিথ্যা কথা বলা যাবে। কোন জায়গায় মিথ্যা কথা বলা যাবে? দেখেন, মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। এরপরও ইসলাম আপনাকে কিছু কিছু জায়গায় মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছে। কোন জায়গায় মিথ্যা কথা বলা যাবে আমি উদাহরণ দিচ্ছি আগের বিষয়টা। কোন জায়গায় মিথ্যা কথা বলা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শরীয়তের মধ্যে বলা হয়েছে, যে জায়গায় দেখবেন আপনার একটা মিথ্যা কথা বলার কারণে বিশাল বড় একটা সমস্যার সমাধান হয়ে যাবে, যেখানে দেখবেন যে একটা সামান্য মিথ্যা কথা বলার কারণে বিশাল বড় একটা সমস্যার সমাধান হয়ে যাবে, যেখানে সেই মিথ্যা কথার চাইতে সমস্যাটা অনেক বড়, আপনার মিথ্যা কথা বলার কারণে বিশাল বড় সমস্যার সমাধান হয়ে যাবে। বিশাল বড় ঝগড়া বেঁধে গেছে, এক এলাকার সাথে আরেক এলাকার লড়াই বেঁধে গেছে, যুদ্ধ বেঁধে গেছে, দণ্ড বেঁধে গেছে, বিশাল বড় মারামারি কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক ওরকম জায়গায় আপনি সামান্য একটা মিথ্যা কথা বললে যদি সমাধান হয়ে যায়, এরকম প্রেক্ষাপট যদি আপনার সামনে আসে, তাহলে সেই প্রেক্ষাপটে মিথ্যা কথা বলা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এটা উদাহরণ দিলাম আমি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কপালে চুমু দিলেন। চুমু দিলে তার ঈমান চলে যাবে না। কি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের কপালে চুমু দিলেন, রোম সম্রাট সমস্ত মুসলিম কয়েদিকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা আমরা শেষ দিকে চলে যাচ্ছি। আরেকটা বিষয় বাদ আছে, মনে আছে আপনাদের? কে বলতে পারবেন? কি 7 নম্বর বলেন দেখি। আরশে আজিমের মধ্যে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে? আমি অবাক হচ্ছি, আপনারা এখনো আছেন, এতগুলো মানুষ আমি কল্পনা করিনি। আমার ভাইরা, কয় শ্রেণীর মানুষ আরশে আজিমের মধ্যে ছায়া পায় বলেন, মুখস্থ করেন। 7 শ্রেণীর। 1 নম্বরে কারা? কে বলতে পারবেন? ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর, যে যুবক
যৌবনকালে কি করেছে? আল্লাহর ইবাদত করেছে। 3 নাম্বার, মসজিদের সাথে যার মনটা কি আছে? খুব গভীর ভাবে মসজিদের সাথে তার দিলটা লেগে আছে, সম্পর্ক। 4 নাম্বার, একজন মুসলমান আরেকজন মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্যই পৃথক হবে। কাছের বন্ধু যদি বেনামাজি হয় তার সাথে চলার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? 5 নাম্বার কি? যে সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে গুনাহ থেকে কি রাখলো? বিরত রাখলো। 6 নাম্বার, গোপনে যে দান করে, গোপনে যে কি করে। 7 নাম্বারে কারা? আরশে আজিমের মধ্যে ছায়া পাবে। 7 নাম্বার, আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অনেক মুহাদ্দিসে এই কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বলেছেন, সমস্ত হাদিসের মধ্যে এই হাদিসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস আছে, সমস্ত হাদিসের মধ্যে এই হাদিসকে অনেক মুহাদ্দিস গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দেন। আর সাজিমের মধ্যে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7 নম্বরে হলো এমন ব্যক্তি, যে মুসলমান নরনারী, যে মুসলমান পুরুষ, যে মুসলমান মহিলা গভীর রজনীতে আল্লাহর স্মরণে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। গভীর রজনীতে আল্লাহর স্মরণে থাকে। গভীর রজনীতে আল্লাহর স্মরণ মানে কি? গভীর রজনীতে যখন তাম দুনিয়ার মানুষগুলো ঘুমায়, তাম পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় থাকে, গভীর ঘুমের মধ্যে যখন নিমজ্জিত থাকে, যখন দুনিয়ার কোনো মানুষ জেগে থাকে না, সবাই যখন ঘুমের মধ্যে থাকে, প্রচন্ড ঘুমের মধ্যে সমস্ত মানুষ থাকার সময় যে মুসলমান বান্দা বান্দি, যে মুসলমান নরনারী ঘুম থেকে ওঠার পরে উজু করে মসজিদে যায় অথবা বাড়িতেই আল্লাহ তাআলার কাছে একান্ত গোপনীয়তার সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের জন্য কান্নাকাটি করে, নিজের জীবনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে, আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি জীবনে যতগুলা গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার বাবা জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন গুনাহ করেছি আমার প্রতিবেশী জানে না। আল্লাহ তুমি যদি আমার গুনাহগুলো মাফ না করো, দুনিয়ার কেউ আমার গুনাহগুলো মাফ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায় থাকে, সমস্ত মানুষ ঘুমের মধ্যে থাকার সময় যেই বান্দা, যে বান্দি একাকী হইয়া গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই বান্দা গভীর রজনীতে যখন আমার কাছে চাই, আমি ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাই, ওই বান্দার উপরে আমি রাজি হয়ে যাই। সেই বান্দা যা চাই আমি তাকে তাই দেই। শুধু তাই নয়, যে বান্দা গভীর রজনীতে আমার কাছে কান্নাকাটি করে, আমার কাছে চাই, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ভিড়ে, লক্ষ লক্ষ মানুষের সামনে ওই বান্দাকে আমি ডেকে ডেকে আরশে আজিমের মধ্যে আশ্রয় দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, as-salatu miratul mu'minin, নামাজ হলো মুসলমানের মেরাজ। পৃথিবীর কোন বান্দা বান্দি যদি, কোন মুসলমান নরনারী যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে আলোচনা করতে চায়, আল্লাহর সাথে একাকী গল্প করতে চায়, আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে সে মুসলমান নরনারী যেন গভীর রজনীতে নামাজের মধ্যে সিজদায় পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ মুসলমান যখন রুকুর মধ্যে যাবে, মুসলমান যখন সিজদার মধ্যে যাবে, যখন সিজদায় পড়ে যাবে, এই সিজদায় যাওয়া, রুকুতে যাওয়া, সূরা ফাতিহা পড়া, এটা হচ্ছে মুসলমানের সাথে আল্লাহর সাথে মুসলমানের একটা গভীর সম্পর্কের জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ ছাড়া আল্লাহর সাথে গোপন হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত যখন গভীর হয়ে যায়, যেমন ধরেন এখন 1টা বাজে, 2টা 3টা যখন বেজে যাবে, রাত যখন গভীর হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, রাত যত গভীর হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তত কাছে আসতে থাকে। আমার ভাইরা, আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন যখন 12টা বাজে, আল্লাহ তাআলা 7ম আসমানে চলে আসে, যখন 1টা বেজে যায়, এইভাবে করে দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, দ্বিতীয় আসমানে, রাত যত গভীর হয়, আল্লাহ তাআলা খুব কাছে চলে আসে। হাদিসের মধ্যে এসেছে, গভীর রজনীতে তামাম পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায়,
গভীর রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আসার পরে আল্লাহ তাআলা ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার বান্দারা শোনো, তোমাদের কারো কিছু লাগবে নাকি? এখন গভীর রজনী সবাই তো ঘুমায় গেছে, যার যা লাগবে, কেউ যদি আমার কাছে কিছু চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেওয়ার জন্য প্রস্তুত। কেউ যদি সমস্যার জন্য আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তাআলা তাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত যত গভীর হয়ে যায় আল্লাহ তাআলা তত কাছে আসতে থাকে। এই জন্য গভীর রজনীতে উঠে সেজদায় পড়ে, ওযু করে নামাজ পড়ে সেজদায় পড়ে যদি আল্লাহ তাআলার কাছে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীর রাতের দোয়াগুলো আল্লাহ তাআলা অনেক অনেক বেশি পছন্দ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে আল্লাহর কাছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 7 নম্বরে কি বললাম? যে বান্দা কি করে গভীর রজনীতে আল্লাহর কাছে শরণাপন্ন হয়, গভীর রজনীতে আল্লাহর কাছে যে বান্দা কান্নাকাটি করে, সেই বান্দাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ছায়া দান করবেন। আমার ভাইরা, আমরা শেষ করে দিচ্ছি, আমরা লেট করব না। তাহলে আমরা চেষ্টা করব তাহাজ্জুদে নামাজ আদায় করা। তাহাজ্জুদে নামাজটা হচ্ছে একজন বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক করা একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের মধ্যে ছায়া পাবে, অর্থাৎ জান্নাত পাবে। কি পাবে? জান্নাত পাবে। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণীর? 7 শ্রেণীর। 1 নম্বরে কি ভাই? ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে। 3 নম্বর আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, দূরত্ব বজায় রাখে। 4 নম্বরে মসজিদের সাথে যার দিল কি থাকে? গভীরভাবে সম্পর্ক থাকে, মসজিদের সাথে দিলটা লেগে থাকে। 5 নম্বর যে ব্যক্তি সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে। আর 7 নম্বরে হলো যে ব্যক্তি গভীর রজনীতে আল্লাহর কাছে উঠে কান্নাকাটি করে। আমরা এই 7টা আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে এবং আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাহফিল প্রায় শেষের দিকে, প্রধান মেহমানের মাধ্যমে দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হবে। ওয়াল হাশর ওয়াল মিজান আল্লাহুম্মা কিনা মিন আযাবি জাহান্নাম আল্লাহুম্মা কিনা মিন আযাবিল কবর ওয়াল হাশর ওয়াল মিজান আল্লাহুম্মা কিনা মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়ে গেছে আল্লাহ, সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে আল্লাহ, অনেকের জনম দুঃখিনী মা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ, অনেকের ছেলে সন্তান কবরস্থ হয়েছে, শ্বশুর শাশুড়ি কবরস্থ হয়েছে আল্লাহ। দয়া করে মায়া করে সকল আত্মীয় স্বজনের কবরগুলোকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। বিশেষ করে মাওলা, আমরা অনেক গুনাহগার, অনেক গুনাহ করেছি আল্লাহ, এমন গুনাহ করেছি আল্লাহ সমাজ জানে না আল্লাহ। আমাদের গুনাহগুলোর ব্যাপারে যদি সমাজ জানতো, সমাজ আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। পরিবার জানলে পরিবার আমাদেরকে বের করে দিত আল্লাহ। এমন গুনাহ করেছি আল্লাহ, আমাদের পিতামাতা জানলে আমাদেরকে ত্যায্য পুত্র করে দিত আল্লাহ। তুমি তো জানো আল্লাহ, সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি কুফরি জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ, বুঝে গুনাহ করেছি না বুঝে করেছি, জেনে করেছি না জেনে করেছি আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ। বিশেষ করে মাওলা, যেই কোরআনের বাগানে বসে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দিরা হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ, আমাদের মনের নেক মাকসাদগুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ। জানি না কার মনে কি ব্যথা কি বেদনা আল্লাহ, জানি না কার মনের কি আশা কি ভালোবাসা আল্লাহ। সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ। যেগুলো চাইতে পারিনি সেগুলো তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে এমন কিছু দিয়ে দাও যেভাবে চললে তুমি খুশি হবে, তোমার রাসূল খুশি হবে, কোরআন মোতাবেক চলা হবে, সেইভাবে আমাদেরকে চলা এবং বলার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ। বিশেষ করে মাওলা, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যুবক ভাইদের উদ্যোগে আল্লাহ চমৎকার আয়োজন আল্লাহ, চমৎকার কোরআনের আয়োজন করেছে আল্লাহ, জান্নাতের বাগানের আয়োজন করেছেন
আল্লাহ এই কোরআনের মাহফিল আয়োজন করতে যায় যারা পরিশ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যারা এটার সাথে জড়িত হয়েছেন যে কোনো ভাবে হোক, আল্লাহ তোমার সেই বান্দাগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা এটাতে সহযোগিতা করেছেন, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে যারা কবরস্থ হয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আল্লাহ বিশেষ করে ভালো যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইরা যেন কোরআন মোতাবেক চলতে পারে, আল্লাহ কোরআনের উপরে যেন অটল থাকতে পারে, আল্লাহ ইসলামের উপরে যেন অটল থাকতে পারে, সেইভাবে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ যুবক ভাইদেরকে হযরতে আলীর মতো কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইদেরকে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো কবুল করে নাও। আল্লাহ হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে মাওলা অত্র এলাকা থেকে যারা অন্ধকার কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ অত্র এলাকা থেকে যত মানুষ কবরস্থ হয়েছে, আল্লাহ সকল কবরগুলোকে তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আল্লাহ কোরআনের মাহফিল যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়, সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা বসেছে, আল্লাহ আল্লাহ আমার মায়েরা আমার বোনেরা যেন হযরতে ফাতেমার সাথে জান্নাতে যেতে পারে, আল্লাহ সে তৌফিক তুমি দান করে দাও। হযরতে ফাতেমার মতো জীবন গঠন করার তৌফিক দান করে দাও। হযরতে আয়েশার মতো জীবন গঠন করার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে মাওলা অনেক ওলামায়ে কেরাম হাত তুলেছে, আল্লাহ আল্লাহ বিশেষ করে মাওলা প্রাণ প্রিয় বড় ভাই মাওলানা সাইদুল ইসলাম, আল্লাহ ওনার পরিবার পরিজন মাওলা সহি সালামতে যেন জীবন যাপন করতে পারে, সে তৌফিক তুমি দান করে দাও। আমাদের সবাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আল্লাহ মালাকুল মউত যখন আমাদের সামনে চলে আসবে, আল্লাহ আমাদের সকলের জবানে জারি করে দিয়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।